তো দ্যাট আমার আসলে ইচ্ছে আপনাদেরও তো আমাকে জানতে হবে যে আমি কি। আচ্ছা, তো let me just this Green Business School, lecturer of physics, and my educational qualification is I'm completed my MSc and BSc both in economics from Jahannagar University. সব সুন্দর, আপনি যখনই পাগল সুন্দর I have been working in university 3 years and if you কতদিন ধরে কোর্স নিচ্ছি, আমার আমি বললাম this is my fifth semester, 7টা না 8টা নিয়ে ফেলেছে এর মধ্যে। ফিফথ সেমিস্টার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, আমার 2000 স্টার্ট হচ্ছে সামানা, সরি মাই মিস্টেক, স্প্রিং থেকে স্টার্ট করেছিলাম 2019 এর। এই যে আমি টানা নিয়ে যাচ্ছি এখন পর্যন্ত। আমার প্রতি সেমিস্টারে সায়েন্স থাকবে which is ইঞ্জিনিয়ারিং, এবার এটা আরো বেশি আছে টেক্সট আছে আমার। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম হচ্ছে যে আপনাদের এটা জিডি কোর্স, জেনারেল এডুকেশন কোর্স, 300 লেভেলের কোর্স, আপনি অনেকে হচ্ছে অতটা ইম্পর্টেন্স দেন না। বাট আমি বলবো যে ইকোনমিক্সটা আসলে কি কোর্সটা একটু মনোযোগ দিয়ে করেন। আমি হয়তো যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে একটু করেন। আমি আমার কথাগুলো আপনাকে আফটার কমপ্লিটিং দ্য সেমিস্টার আপনি বলবেন যে না, আমি কিছু শিখেছি এবং যেটা শিখেছি এটা আমি এগুলো এটা জানে খুব মজার। সিএস এর স্টুডেন্ট বা ট্রিপল থাকতাম, আমরা বেশি মেমোরাইজেশনে যেতে পারি না। আমরা প্রচুর এই কোর্স ম্যাথমেটিক্যাল টার্ম আছে। ইকোনমিক্স অ্যাকচুয়ালি সায়েন্সের একটা কোর্স, সো প্রচুর ম্যাথমেটিক্যাল টার্ম আছে। আপনার কাছে একটা সময় মনে হবে ফ্যান হয়ে যাবেন অ্যাকচুয়ালি কোর্সটা। আপনার কাছে মনে হবে যে আপনি অনেক কিছু অনেক আপডেটেড অনেক কিছু শিখতে পারছেন এবং মেইনলি যেটা দেখা যাবে যে ওয়ার্ল্ড ইকোনমির অনেক কিছু এক্সপ্লেন করতে পারছেন, আপনি মার্কেট নিয়ে অনেক কিছু, বাংলাদেশের বাজেটটা বুঝতে পারবেন, ওয়ার্ল্ড যে কোনো একটা ধরেন কেন চায়না ইউএসএ কেন ট্রেড ওয়ারে যাচ্ছে, এটার একটা এক্সপ্লেনেশন আপনি পেয়ে যাবেন। বা কেন মাইক্রোসফট এগুলো অ্যান্সার আপনি হয়তো খুঁজে বের করতে বুঝি না। সো পজিটিভ আছে। আমি ইকোনমিক্স টপিক আমাদের একদম বাস্তব জীবন থেকে। ইকোনমিক্স এর প্রথম কথাটাই এটা বলে যে আমি স্টক আপনি দেখবেন যে আপনি না সেই রেলেভেন্সিটা খুঁজে পাবেন আপনার লাইফের পাবেন। আপনি আপনার এটাকে বল আপনার যেটা কান্ট্রির অন্য কান্ট্রির হোক, যে কান্ট্রির হোক, একটা কমে হোক, এগুলোতে আপনি রেলেভেন্স এটা খুঁজে পাবেন। আর এটাই বললাম যে ইটস এ ইন্টারেস্টিং কোর্স, আমি সবসময় বলি। এবং আমি লাস্ট সেমিস্টার এমন হয়েছে, লাস্ট সেমিস্টার আমারটা এমন হলো যে আমি জাস্ট ওদের সাথে অফলাইনে ক্লাস পেয়েছিলাম, সম্পূর্ণটা তো অনলাইনে গিয়েছি। তো যখন আমরা ফাইনাল বাটা কন্ডাক্ট করি তখন না নন কোর্স যেরকম আইডিয়া ছিল কিছু শেয়ার নাই, কিছু নাই, এই কোর্সটা ওরকম মনে হয় ফাইনালি আমার ক্ষেত্রে। to share you course outline. So যদি আস্থা থাকে feel free to ask me. আমি হচ্ছে গিয়া শেয়ার করতে পারি। সবাইকে এখন একটু রিকোয়েস্ট করুন সবাই মিউট হয়ে যান। এই ফোন তো সবাইকে আছে মিউট দেখি করে কি দিচ্ছি। হইছে না হইছে, মানে ফোনে কাজ করছে। এখন আমি এই জব করছি। ওকে এই দিলানা কিছু দিয়ে দিলাম।
আপনারা কাইন্ডলি যেটা করবেন সেটা হচ্ছে যে আনমিউট হয়ে যাচ্ছেন কে? আমি সবাইকে হচ্ছে মিউট করে দিয়েছি। সো কোনো করা যদি থাকে কোনো প্রবলেম নেই, আপনি জাস্ট হচ্ছে হ্যান্ড রেইজ করবেন। এই যে লেলিন মিয়া, আপনি বারবার হচ্ছে আনমিউট হয়ে যাচ্ছেন। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন। হ্যান্ড রেইজ করলে আমি হচ্ছে গিয়ে অ্যান্সার করে দিব যে কোনো কোনো কিছুতে কোশ্চেন যদি থাকে। দিস ইজ আওয়ার কোর্স আউটলাইন। কি করব আমার ফোনটা কোর্স আউটলাইন। আচ্ছা আমি একটু বলি, আমি এখনো দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট জয়েন করছেন, কিন্তু অলরেডি আমি ক্লাস স্টার্ট করার পরে কিন্তু 10 মিনিটস গন হয়ে গেছে। সো আমি অনলাইন ক্লাস হলেও যেটা হয় যে আমি এটা একটু বলতে চাচ্ছি। আচ্ছা একজন হ্যান্ড রেজ করেছেন। ইয়েস শামিম বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমরা মেইল জয়েনের ক্ষেত্রে আমরা কি রেগুলার মেইলগুলো ইউজ করতে পারি কিনা? আপনি আইডি আচ্ছা, প্লাস নাম হ্যাঁ হ্যাঁ আমি একটু বলেছিলাম, যেহেতু আমি না আপনাদেরকে তো চিনি না, মানে আমাদের কখনোই দেখা যাচ্ছে হয়তো ক্লাসে দেখা হয়নি আমাদের, তো ওই কারণে আমি যেটা বলছিলাম যে আমার জন্য বেটার হয় আজকে আমি তো গুগল ক্লাসরুমের কোডটাও দিব। গুগল ক্লাসরুমে যখন জয়েন করবেন কাইন্ডলি যদি আপনার নাম এবং আইডি দিয়ে একটা ইমেইল খুলে ওটা দিয়ে জয়েন করতেন, সো দ্যাট আমার জন্য ইজি হতো। আমি একদম আইডেন্টিফাই করে ফেলতে পারতাম যে এটা লেলিন, বা এটা আমি যে নাম দেখে বুঝতে পারবো এটা আবির বা নিশা। হ্যাঁ, এবং আমাকে তো মার্কস ইনপুট করতে হবে, যখন আপনাকে মার্কস দিব আমি দেখে বুঝতে পারবো। এখন যদি আপনি আপনার অরিজিনাল নেম আইডি দিয়ে নাম করেন, আমার পক্ষে না বোঝা সম্ভব হবে না যেটা কি। আর ওই যে বললাম যে আপনি তো বলতেন যে ম্যাডাম আপনি অন্য আপনার নিজের ডিপার্টমেন্টে, ওদের সাথে আমার হয়তো অনেকগুলো কোর্স থাকে, সো দ্যাট আমি ওদেরকে চিনি, বাট আপনাদের সাথে আমার একই কোর্স। এখন আমি যদি ওই কারণে না বুঝে দিতে না পারি তো এটা একটু প্রবলেমেটিক। এই জন্যই বলেছিলাম যে নেম আইডি দিয়ে একটা নামটা দিবেন, আর আপনার যে আইডি সেটাতে একটা ইমেল খুলে আপনি হচ্ছেন গিয়ে। ম্যাম বুঝতে পারছি। এখন এই জন্য বললাম আমাদের দুইটা মেল মেইনটেইন করতে হবে। অন্য সকল ক্লাসগুলো আমাদের রেগুলার মেলে থাকবে, শুধু এই ক্লাসটা থাকবে আমাদের নতুন একটা মেলে। সেক্ষেত্রে দুইটা মেলের আচ্ছা নোটিফিকেশন এটা কি এইভাবে মেইনটেইন করা যায়? আমি এই বিষয়টা সম্পর্কে অবগত না, যদি আপনারা জেনে থাকেন সেটা বলেন। সেটা হচ্ছে যখন আমার গুগল ক্লাসরুমে জয়েন করবেন সেখানে কি কোনোভাবে আপনার ইউজার নেমটা আপনার নাম এবং আইডি দিয়ে জয়েন মানে হতে পারে? পার্টিসিপেন্ট লিস্টে একটা যেটা মেইল থাকবে। অ্যাড্রেস দিয়ে এলিয়াস তৈরি করে মাল্টিপল মানে মেইল এলিয়াস ইউজ করা যায় একটা মেইল অ্যাকাউন্ট থেকে। আমি এটা বুঝি না, আমি তো এত একটা মেইল আমার থেকে এগুলো আইডিয়া নেই। করা যায়, সেক্ষেত্রে তো আমাদের নতুন একটা ক্রিয়েট করা লাগতেছে। ইভেন এর সাথে আরো ইজি তো ফরওয়ার্ডিং করে রাখা। কিন্তু আমি হ্যাঁ বলছি যে আমরা সরাসরি পাই কিনা, পাইলে তো আর ওটা দরকার হ্যাঁ পড়তেছে না। সেটাই, তুমি একটা করে ফরওয়ার্ড করে রাখো, সমস্যা তো নেই এখানে। সমস্যা নেই, আমি বলছি যে আমি রেগুলার না যদি পারি সেক্ষেত্রে করলাম না, যদি রেগুলার প্রবলেম হয় ম্যামের কাছে শুনলাম, এখন একটা ক্রিয়েট করবো যেহেতু ইম্পর্টেন্স। হ্যাঁ হ্যাঁ সেটাই, আর এটাই ভালো আর কি, অন্য টিচারদের জন্য সুবিধা হবে। ওই যে আজকে আমাদের আচ্ছা আমি একটু আমার গুগল ক্লাসরুমটাতেই যাচ্ছি, ঠিক আছে? আমি তাহলে এখনো স্টুডেন্ট জয়েন করছে, স্টপ শেয়ারিং দিই। আচ্ছা আমি একটু আমার গুগল ক্লাসরুমে যাচ্ছি, ওটা দিয়ে আসলে স্টার্ট করি, আমার মনে হয় ওটা বেটার। তাহলে আমি একটু আমার প্রবলেমস গুলো নিয়ে বলতে পারবো। হ্যাঁ, সো আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাডাম দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মাইক্রো ইকোনমিক্স, আমি বিবি এর একটা কোর্সের, আমি হচ্ছে গিয়ে আমার গুগল ক্লাসরুমটা দেখাচ্ছি, আমি আপনাদেরটাতে চলে যাচ্ছি, যেটা আমি ক্রিয়েট করে রেখেছি সেটাতে চলে যাই। এটা হচ্ছে আপনাদের জন্য ওপেন করা আমার। আচ্ছা আগে একটু মাইক্রোটা দেখায় আসি, তাহলে কিসের জন্য বলেছি সেটা বুঝাতে পারতাম না। সো এই যে মাইক্রো ইকোনমিক্সে আমার পার্টিসিপেন্ট যারা, এই যে আমি পিপলে যাচ্ছি, পার্টিসিপেন্ট যারা এই যে এদেরকে আমি চিনি। সো এই যে বলছে যে স্নিগ্ধা আক্তার আমি চিনি, বা আব্দুল্লাহ আল মামুন, সাইফ বিন মাহমুদ, এই যে নামগুলো দেখতে পাচ্ছি আমি এদেরকে চিনি, সো এরা অ্যাড হয়ে গেছে, আমার অসুবিধা হচ্ছে না। কিন্তু আমি বলছিলাম যে আমি তো আপনাদের চিনি না। এখন এনি হাউ এখানে নামগুলো আপনার নাম আর আইডি দিয়ে দেওয়া পসিবল কিনা পার্টিসিপেন্ট লিস্টে, বুঝতে পারছেন? ম্যাম শুধু নাম থাকলে অসুবিধা আছে, মানে আইডিটা না থাকলো? নাম আর আইডি দিলে আমি না হলে তো বুঝবো না। আমি কি বুঝাতে পারছি? আমি তো চিনি না। ম্যাম এখানে রিরাইট করা যায় না, বাই ডিফল্ট যেটা নেম থাকে সেটাই। ম্যাম ম্যাম জিমেইলে এখানে ইউজার নেম চেঞ্জ করে দিলেই হবে, যেটা আছে ওইটা দিলেই, ওইখান থেকে চেঞ্জ করে দিলেই হবে।
ওইখান থেকে দিলে মেল ওইখানে আইডিও দিতে হবে। নামের শেষে আইডিটা দেওয়া হ্যাঁ যায় না ওইখানে ম্যাম, আমি ওইখানে গত চেঞ্জ বছর করে চেষ্টা দিল করছি। আচ্ছা আপাতত। তাহলে আমি একটু রিকোয়েস্ট করি, এটুকু মেক শিওর করেন যে আপনার তাহলে আলাদা করে নতুন আইডি খোলা দরকার নেই, জাস্ট পার্টিসিপেন্ট লিস্টে যখন আপনার নামটা আসবে সেখানে জানি আমি আপনার নাম এবং আইডি বোথ দেখতে পাই। এখন এটা আপনি কিভাবে করবেন এটা আমি তো আর অত আইডিয়া রাখি না, ওটাই বললাম যে আপনি এটা একটু আমাকে মেক শিওর ম্যাম করেন, এখানে ঠিক নামটা আছে? চেঞ্জ করা যায় না ম্যাম, নামের সাথে ম্যাম আইডিটা যোগ করা যায় না। আর একজন যে বললো যায় ম্যাম এটা মেল থেকে নেম চেঞ্জ করতে হবে, একদম মেলের নেম ডিফল্ট নেম। ভাই মেইলটা নেমের পরে আইডিটা দেওয়া যায় মেইল না ভাই। রিনেম করলেই হবে, মেইল থেকে রিনেম এটা তো সবাই মেইল করবে না। থেকে রিনেম করে শুধুমাত্র নামের পরে আইডিটা যোগ করে দিলে এখানে চলে আসবে। আইডি নেয় না ভাই, আইডি নেয় না, আমি গতকাল চেষ্টা করছি, লাস্ট নেমে আইডি দিলে নাম নেয় না। ভাই একটু এটা চেষ্টা ফার্স্ট করেন। ভাই এটা ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, ঠিক আছে? এটা কোনো অন্য কিছু না যে আইডি নেম। ফার্স্ট নেম বা লাস্ট তো নেম একটু কোথাও আইডি নিজেরা দিলে ওটা তাহলে সাপোর্ট করে না। হ্যাঁ আচ্ছা, আমরা এটা এটা ইউজার বাইরে নেম। আলোচনা করতে পারি, ম্যাম কন্টিনিউ করুক, আমরা যদি হয় সম্ভব হলে করবো, না হলে আচ্ছা নিয়ে এটা যাবো। সম্ভব হলে করেন, নাহলে আমরা নেক্সট ক্লাসে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করবো। আমি চাচ্ছিলাম নাম আইডি বোথ আসুক, আদারওয়াইজ আমার পক্ষে একটু ডিফিকাল্ট হবে আপনাকে আইডেন্টিফাই করা, এটাই। আচ্ছা, সো দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম এন্ড দিস ইজ দ্য গুগল ক্লাসরুম কোড। কাইন্ডলি সবাই এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং লিংক মানে কোডটা কপি করে নেন, এটা থেকে আমার হচ্ছে কি ক্লাসরুমে আপনারা জয়েন করে ফেলবেন। আজকে আফটার কমপ্লিটিং দ্য ক্লাস আমি হচ্ছে গিয়ে ক্লাসের রেকর্ডেড ভার্সন বলেন, আমার কোর্স আউটলাইন বলেন এবং আমাদের যে রেফারেন্স বুক হবে এটা পিডিএফ ফাইলটা আমি সবকিছু আমার এই গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব, আপলোড করে দিব। সো আই হোপ সবাই কোডটা কপি করে নিয়েছেন। জি ম্যাম। আর সবাই একটু মিউট হয়ে যায়, এখন মিউট হয়ে যায়, আমি আমার ইয়াতে যাব। জি জি অবশ্যই বলতে থাকেন। ম্যাম আমার এখানে কারেন্ট নেই তো, এই কারণে ল্যাপটপ চার্জ দিতে পারি না, 6% চার্জ আছে, যে কোনো মুহূর্তে আর কি অফ হয়ে যেতে পারে এই আর কি। আচ্ছা আমি ওই যে আপনাদের অ্যাটেন্ডেন্সটাতে দিব হচ্ছে আপনার সিএসভি ফাইল থেকে, ওখানে আপনি যদি জয়েন করেন আপনার টাইম ওয়াইজ উঠে যাবে, আপনি ওয়ারিড হবেন না, যতক্ষণ থাকতে পারেন থাকেন, বাকিটা সময় যে আমি যখন সিএসভি ফাইল ইম্পোর্ট করে নিব ওখানে আসবে যে আপনি কতক্ষণ ছিলেন ক্লাসে, ওটা আমাকে দেখাবে। আচ্ছা, সো যেটাতে ছিলেন দিস ইজ আওয়ার কোর্স আউটলাইন এন্ড obviously I will upload it on our Google Classroom after completing the class. So as you know I say I'm Lala. So this is my personal detail, this is our class detail. So ফার্স্ট অফ অল আমার মনে হয় যে আপনার হয়তো মনে হতে পারে যে কেন আমি ইকোনমিক্সটা পড়বো, এটার একটা খুব কমন কথা যে ইকোনমিক্সটা কেন পড়বো আর কেন এটা দরকার। আচ্ছা তার আগে একটু বলে নিই স্যার, আমি খুব অ্যাপ্রিশিয়েট করব যে যখন আমি ক্লাসটা স্টার্ট করব এই 10 মিনিটস এর মধ্যে যদি আপনি ক্লাসে জয়েন করেন, আফটার দ্যাট যদি আপনি জয়েন করেন, আমি না আসলে ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স এবং আমি মানে লেট কামার এগুলো খুব অপছন্দ করি। সো আমি এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করি, যে আমি দেখতে পাচ্ছি বারবার এখন পর্যন্ত হচ্ছে স্টুডেন্টরা আমার ইয়াতে জয়েন করছেন, আসছেন এবং আমি তাদেরকে অ্যাড করছি বারবার। সো আমি অ্যাপ্রিশিয়েট করব যে আপনি যেহেতু জানেনই 4:30 তে ক্লাস, আপনি 4:40 এর মধ্যে হচ্ছে গিয়ে ক্লাসে জয়েন করে ফেলবেন। এবং আমিও যদি কোনো কারণে আমার লেট হয় আমি নরমালি মেসেঞ্জার গ্রুপে ইনফর্ম করে দিই যে আজকে হয়তো আমি ক্লাসটা 10 মিনিটস লেটার স্টার্ট করব। সো ওর পর থেকে যখন থেকে আমি ক্লাস স্টার্ট করি না কেন 10 মিনিটস এর মধ্যে ক্লাসে জয়েন করবেন, আমি এটাকে খুব অ্যাপ্রিশিয়েট করি। আচ্ছা জি ম্যাম, সো আমরা চলে চেষ্টা যাই আমি করব। হ্যাঁ ম্যাম থ্যাংক ইউ। আর ম্যাম হচ্ছে আমাদের ওয়াইফাই যখন আমরা ইউজ করি মাঝে মাঝে কারেন্ট চলে যায়, তখন ম্যাম হচ্ছে এমবি কেন হয়তো মাঝে মাঝে পসিবল হয় না। সো ম্যাম মাঝে মাঝে ব্যাপারটা হচ্ছে আপনি একটু দেখবেন। এখন আমি কিন্তু ওটা কিন্তু নোটিস করছি, আমি কিন্তু নিউ যারা জয়েন করছে আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি, নিউ জয়েন করছে যারা, এটা কিন্তু বোঝা যায়। আমি এই জন্য আমার দুইটা ডিভাইস থেকে আমি কানেক্টেড। সো নিউ কেউ জয়েন করলে এটা আসলে বোঝা যায় যে আপনার হচ্ছে গিয়ে সে জাস্ট কেবল জয়েন করলো, এরকমও আছেন কয়েকজন। তো ওই জন্যই বলছি যে চেষ্টা করব আমরা যে আমার যখন ক্লাস টাইমে জয়েন করে ফেলতে। ওকে, সো আমি চলে যাই যে আসলে আমি কেন ইকোনমিক্সটা পড়তে যাচ্ছি এবং আসলে এটা থেকে আমরা কি কি শিখতে পারবো। হ্যাঁ, সো ইকোনমিক্সটা আসলে আমরা ধরে নিই যে ইটস এ সোশ্যাল সায়েন্স সাবজেক্ট, অ্যাকচুয়ালি আমি বলবো যে না, ইটস এ পার্ট অফ সায়েন্স। এবং আপনি যদি আপনি যখন এই ইকোনমিক্সটা কমপ্লিট করে শেষ করবেন, আপনি দেখবেন যে আপনার অল ওভার আপনার চোখের সামনে একটা নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। সেই উইন্ডো থেকে আপনি বুঝতে পারবেন যে সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, কেন
আরং এ সেল দিলে দেখবেন যে যখন সেল দেয় আমরা কি হয়, এত ক্রাউড হয় যে আমরা আসলে মানে যে সেটাও মানে সেল করা ওটাও দেখা যাচ্ছে সেল হয়ে যাচ্ছে। কেন মানুষ আরং এ একটা সেল দিলে পাগলের মতো যে, বা দেখবেন যে ধরেন আমি ধরে নিচ্ছি বসুন্ধরা সিটিতে আমরা হয়তো মানি যে প্রোডাক্টের প্রাইসটা অনেক হাই। আমি আমি যাওয়ার পর বসুন্ধরা সিটিতে আপনি যদি যান দেখবেন যে ওখানে কিন্তু পার্টিকুলার কিছু পিপল ওখানে হচ্ছে গিয়ে ঠিকই কিন্তু পারচেস করছে, পার্টিকুলার কিছু পিপল ওখান থেকে কিন্তু কেনাকাটা করছে। কেন তারা কেনাকাটা করছে? এত হাই প্রাইস হলো কিছু কনজিউমার কিন্তু ওখান থেকে পারচেস করছে। বা একটা নরমাল জিনিসে আসি, ধরেন এই সিজনের শুরুতে যখন আমের কেজি 200-250 টাকা ছিল, আমাদের বাসায় মনে হয় না কারো বাসায় 10 কেজি 20 কেজি করে আম কিনে নিয়ে আসছে। কিন্তু যখন এখন আমের কেজি যখন ধরেন 60 বা 70 টাকা কেজি হয়ে যাচ্ছে, আমরা কি করছি? আমরা কিন্তু মোটামুটি সবাই সবার বাসায় দেখবেন সবার বাসায় অনেক হিউজ হিউজ আমরা সবাই আম খাচ্ছি। এই যে কেন আমরা এখন দামটা পড়ার পরে কেন আমটা খাচ্ছি? বা আমার কথায় আসি, এই যে আমি বললাম যে অ্যাজ এ আমি এখানে কি, আমি এখানে হচ্ছে আপনাদের সাথে যদি এভাবে বলি তাহলে হচ্ছে যে আচ্ছা সরি, আমি একটু দেখছিলাম যে চ্যাট লিস্টে সবাই হচ্ছেন আইডি প্রোভাইড করছেন, এটা আসলে নেসেসারি না। আমি ওই যে বলেছি যে আপনাদের পার্টিসিপেন্ট লিস্ট আমার কাছে এমনি বের হবে, আমি একটা সিএসভি ফাইল ইম্পোর্ট করে ফেলতে পারবো আফটার কমপ্লিটিং এ ক্লাস। সো ওখান থেকে আমি আসলে নরমালি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। সো অ্যাটেন্ডেন্স নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, জাস্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্টের নেমটা প্রপারলি আছে, নাম এবং আইডি সহকারে আছে, ওখান থেকে আমি দেখে আপনাদেরকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারবো। যেটা বলছিলাম যে তারপরে দেখা এখন কেন এই এত বেশি, যে আমি বলছিলাম যে আমের দোকানে এখন দেখবেন যে আমরা প্রচুর আম কিনছি। সো আবার অন্য বিষয়ে আসি, আমরা যখন হচ্ছে গিয়ে আমি ধরেন আমি বলছিলাম একটু আগে যে আমার ক্লাসের স্টুডেন্ট নাম্বার হিউজ হয়ে গেছে, 65 স্টুডেন্ট হয়ে গেছে। এখন যদি এত বেশি স্টুডেন্ট থাকে আমার জন্য যেটা হবে যে আমি বেটার আমি যতটা ভালো আপনার ক্লাসটা নিতে পারি আমি সেটা নিতে পারবো না। আমি ওই ব্যাপারে কনসার্ন যে আমি ক্লাসটা ভালো নিতে পারছি না। এই যে বিষয়গুলো আমি কেন এই এখন পর্যন্ত জয়েন করলে তো স্যার হবে না, এটা তো একটা সমস্যা। আমি যদি সবসময় দেখি যে আপনি এখন জয়েন করছেন ইসহাক বাড়ি শুভ, সো দ্যাট উড বি এ ডিফিকাল্ট থিং ফর মি। ম্যাম ও কানেক্টেড ছিল, হয়তো কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে, সেজন্য মনে হয় আবার আসছে। ম্যাম অনেক সময় আমাদের ওয়াইফাই প্রবলেম করে, নেটওয়ার্ক প্রবলেম, এইজন্য কানেক্ট হয়ে যায়, এজন্য আবার আমাদের জয়েন ম্যাম অন্য কথাটা শেষ হয়েছিল, আমি ব্যাক স্ক্রিনে আবার ঢুকেছি আর কি। ম্যাম মডুলোতে ঠিক আছে, আমরা জয়েন দিলে জয়েনটা হয়ে যায়। তো মানে আমি হচ্ছে ওয়েটিং রুম ক্রিয়েট করে রেখেছি। আমি ওয়েটিং রুম ক্রিয়েট করে রেখেছি, একটা রিজন আছে। আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি ওয়েটিং রুমটা স্টার্ট করেছি, কারণ ওই যে বলছিলাম যে আমি তো সবাইকে চিনি না, আমার একটু বুঝে তারপরে হচ্ছে গিয়ে ক্লাসটা করতে হবে। ওই কারণে নেক্সট ক্লাস থেকে প্রথম ক্লাসে কিছু টেকনিক্যাল হ্যাজার্ড থাকবে, সেটা আমি তো কমপ্লিট করেই যাব। সো যেটা বলছিলাম দেন হচ্ছে গিয়ে যে সাপোজ একটু আগে যে বলছিলাম যে আমার এত বেশি স্টুডেন্ট হলে আমার কিন্তু ক্লাস নিতে প্রবলেম বলতে বোঝাচ্ছি ইন এ সেন্স আমি যেভাবে আসলে যত ভালো ক্লাস নিতে পারবো, আমি যতটা ভালো শেখাতে পারতাম আমি সেটা শেখাতে পারবো না। আমি কনসার্ন অ্যাজ এ এখানে আমি অ্যাকচুয়ালি প্রডিউসার বা অ্যাকচুয়ালি আমি বলতে পারি আমি সার্ভিস প্রোভাইডার, বা আরো যদি বলতে চাই আমি আসলে এখানে সাপ্লাই দিচ্ছি, আপনি ডিমান্ড করছেন। সো সাপ্লাই সাইড থেকে আমার কাছে মনে হচ্ছে যে আই ক্যান প্রোভাইড দ্য প্রপার কোয়ালিটি এডুকেশন। এই যে এই ব্যাপারে কনসার্ন, কেন আমি কনসার্ন বা কেন আমি চাচ্ছি যে আপনি প্রপার কেয়ারটা পান, এই অ্যান্সার গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। সো মেইন কথা হচ্ছে গিয়ে আমাদের লাইফে যে স্মল ইস্যুস গুলো থাকে রিলেটেড টু মানি এন্ড মানি টার্ম, আমি সেগুলো সম্পর্কে আপনারা আফটার কমপ্লিটিং দিস কোর্স আপনি এগুলো সম্পর্কে আইডিয়া পাবেন। আপনি ডিমান্ড কি, যে ডিমান্ড সাপ্লাই কথা অলরেডি চলে আসলাম, ডিমান্ডটা কি, ডিমান্ডটা কেন ক্রিয়েট হবে, সাপ্লাইটা কি, সাপ্লাই কেন জেনারেট হবে। ডিমান্ড একটা কথা আছে, ডিমান্ড ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই। সো আপনি যখন ডিমান্ড করবেন সেখান থেকে সাপ্লাই আসবে। সো কিভাবে সেটা হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। যেমন এটার একটা এখনই এক্সাম্পল দিচ্ছি, আমি এখনই একটা কথা বলছিলাম ডিমান্ড ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই। আমি বলছিলাম যে it would be better if you talk with your program coordinator about the class number of students in this class. So আপনারা এখানে ডিমান্ড করছেন, ডিমান্ড যখন একটা পার্সন করে, ডিমান্ড করলেই কিন্তু সেটা সাপ্লাইটা ক্রিয়েট হয়, আদারওয়াইজ সাপ্লাইটা কখনো জেনারেট হয় না। সো আপনি যখন অ্যাজ এ
কনজিউমার আমাদের সবসময় এটা আমাদের বিষয় থাকে যে আমরা যাতে কনজিউমারের স্যাটিসফ্যাকশনটা ক্রিয়েট হয়। সো অ্যাজ এ কনজিউমার যখন আপনি আমার সাথে কমিউনিকেট করবেন, আমি সার্ভিস সেক্টরে এটা আমাদের একটা নর্মাল স্ট্র্যাটেজি, আমি 100% চেষ্টা করব যাতে আমি প্রপার সার্ভিসটা আপনাকে দিতে পারি। আচ্ছা, এস এম তানভীর রহমান রেইজ হ্যান্ড। ইয়েস স্যার, বলেন। আপনি নিজেকে আনমিউট করেন, করে একটু কথাটা বলেন। জি ম্যাম, আপনি আসলে সর্বোচ্চ কতজন স্টুডেন্ট হলে সবচেয়ে ভালো হয় সেটা মনে করেন, তাহলে আমরা ওই সংখ্যাটাই কোঅর্ডিনেটর সেকশনে বলবো। আমি যেটা জানি যে সিএসসি তে এর আগে যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন এরকম ছিল 45 স্টুডেন্টস মেবি ক্যাপাসিটি ছিল আপনাদের ম্যাক্সিমাম সেকশনের ক্যাপাসিটি কিন্তু এরকম থাকে 45। সো 45 ক্যাপাসিটির সব সেকশন 45 আর আমার একটা সেকশনে যদি দেখেন যে 65 হয়ে যাচ্ছে, এটা কেমন না? আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমরা 45 এর কথাই বলবো। 45 আমি কিছু বলি? 40, হ্যাঁ জি জি অবশ্যই বলেন ম্যাডাম। ম্যাম, আমি গতকাল আর কি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছি পিছন স্যারের কাছ থেকে। তো ওই টাইমে আমার সবগুলো সেকশনে যখন আমি নিতে পারছিলাম, এই সেকশনটাতে আমি নিতে পারতেছিলাম না, বিকজ ওই টাইমে আমাদের সেকশনের ক্যাপাসিটিটা ফুল হয়ে গেছিল। এর জন্য স্যার বলছিল যে আমাদের আর কেউ এরকম আছে কিনা যে জয়েন করবে। দেন আমার কিছু ফ্রেন্ডরা আছে, তাদের সাথে কথা হয়েছিল, তারা কিছু প্রবলেমের জন্য আর কি রেজিস্ট্রেশন করতে পারছে না। তারা অনেকে আছে 7 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করবে। তো স্যার বলছিল যে আচ্ছা, আমি সুমাইয়া কবির ম্যামের সাথে কথা বলে যদি আপনাদের জন্য যদি অন্য সেকশন ক্রিয়েট করা যায়, এখানে অলরেডি 60 জন হয়ে গেছে আর আমি দিয়ে 61 জন, যদি হয়ে যায় তাহলে আরেকটা সেকশন। আমি একটু বলি ম্যাডাম, এখন 61 জন না, এখন 65 জন আছে। আমি লাস্ট অ্যাটেন্ডেন্স শিট প্রিন্ট করতে যে মানে ডাউনলোড করতে যাই দেখলাম আপনারা 65 স্টুডেন্টস, এন্ড দিস ইজ দ্য ম্যাক্সিমাম মানে আপনাদের পুরো সিএসসি ডিপার্টমেন্টের মধ্যে এটা হচ্ছে এখন সবচেয়ে লার্জেস্ট নাম্বার অফ স্টুডেন্ট নিয়ে ক্লাস, এবং ইটস এ জিইডি কোর্স। মানে এমন না যে আমি আপনাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার, বুঝতে পারছেন ম্যাডাম? সো আমার মনে হয় আমিও ফ্রি আছি, আমারও দেখা যাচ্ছে যে আমার প্রতিদিনই 10টার সময় কোনো ক্লাস নাই, ঠিক আছে? আমি কিন্তু ওই টাইমটাতে ফ্রি, এবং আপনাদের রুটিনও আমি দেখেছি আপনারা মেবি টুইসডে থার্সডে 10টা থেকে 11:30 আপনাদের কোনো ক্লাস থাকে না। সো এইভাবে যদি অ্যাডজাস্ট করে আপনাদের কিন্তু অবশ্যই আর একটা সেকশন ক্রিয়েট করা যায়, এবং সেখানে আপনাদেরকে আসলে মানে একটা সেকশন ক্রিয়েট করে, ওটাই বললাম যে আমার মনে হয় একটু আপনারা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে কথা বলেন, আমিও আমার এন্ড থেকে কথা বলবো। ম্যাম, টুইসডে থার্সডে সকাল 10টায় ক্লাস আছে, কিন্তু হচ্ছে ওয়েডনেসডে আর হচ্ছে মানডেতে নাই। তাহলে এটাই হবে আমার, যেমন ওয়েডনেসডে মানডে আজকের কথাই বলছি, আমার আজকে 10টা থেকে 11:30 কোনো ক্লাস নেই, সো দিতেই পারবে। আমার ক্লাস আছে। সো ওইটাই বললাম, মানে সবগুলো অ্যাডজাস্টমেন্ট করে যাদের ক্লাস নেই তাদেরকে শিফট করে নিয়ে আসলে এভাবে অ্যাডজাস্টমেন্ট করে অবশ্যই একটা সেকশন ক্রিয়েট করা যায়। সেকশন ক্রিয়েট করে অ্যাটলিস্ট হাফ হাফ করে দেওয়া যায়, স্প্লিট করে দেওয়া যায়। এভাবে যদি 70 আপ হয়ে যায়, কারণ ভার্চুয়াল ক্লাসরুমে কিছু স্টুডেন্ট আছে, যখন এটা 70 আপ হয়ে যাবে আমাদের, আপনি নিজেই বুঝবেন। আচ্ছা, আমি একটু কন্টিনিউ করি। হ্যাঁ, সো একটু আগে যেটা বলছেন যে ডিমান্ড ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই। সো এই যে আমি বলছিলাম যে আপনার এই যে এই ব্যাপারে কনসার্ন, কেন কনসার্ন, এটাও আপনি কিন্তু আমরা কয়েকটা টপিক শেষ করার পর আপনি বুঝতে পারবেন যে আসলে হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এই ক্লাসে, ইকোনমিক্স থেকে আমরা এটা জানতে পারবো। আফটার দ্যাট আমি যেটা বলবো যে সো আফটার দ্যাট আমি যেটা বলবো যে এরপরে আসি যে আমি এতক্ষণ পর্যন্ত যা কথা বলছিলাম ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে কথা বলছিলাম, যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি কি কি বুঝতে পারবেন। আমি যদি অ্যাজ এ গ্রুপ চিন্তা করি বা পুরো ওভারঅল ইকোনমির বেটারমেন্টের জন্য চিন্তা করি, আপনি এই কোর্সটা কমপ্লিট করার পর আপনি বুঝতে পারবেন যে ইনফ্লেশনটা কি, মূল্যস্ফীতি কি, হ্যাঁ, বা আনএমপ্লয়মেন্ট জিনিসটা কি। আনএমপ্লয়মেন্ট হচ্ছে গিয়ে যে দেখা যায় যে আপনি কখন আসলে আপনাকে নিজেকে আমি আনএমপ্লয়মেন্ট বলবো, এবং দেখা যাবে যে প্রাইস লেভেলের সাথে আনএমপ্লয়মেন্টের একটা সম্পর্ক আছে, বা আপনি ধরে নিচ্ছি আর 3-4টা সেমিস্টার পর আপনি কিন্তু জব লেবার ফোর্সে চলে আসবেন। লেবার ফোর্সে যাওয়ার পর আপনার ডিসিশনটা কিভাবে হবে, আপনি কিভাবে জব সার্চ করবেন, কোন সেক্টরের জন্য আপনি এলিজিবল, কখন আপনাকে আসলে আমি বলবো যে আপনি ইউ আর এ আনএমপ্লয়েড পারসন, আপনি কিভাবে এন্টারপ্রেনার হতে পারেন, এন্টারপ্রেনার হতে গেলে আপনার কি কি ডিসিশন মেকিং করতে হবে, এরকম হিউজ 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 কোশ্চেনের অ্যান্সার আমরা কিন্তু এখান থেকে শিখবো। বা একদম নর্মাল জিনিস আসি, দেখেন আমাদের যখন বাজেট হয় আমরা মনে হয় না কেউ বুঝি যে বাজেট, এইবার যেমন বাজেটের সাইজ হচ্ছে 6 লক্ষ কোটি টাকা সামথিং বাংলাদেশে, তো আমরা অনেকেই বুঝি না যে 6 লক্ষ কোটি টাকার বাজেটটা আসলে কি।
So এই যে 6 লক্ষ কোটি টাকার বাজেটটা কি বা এটা কিভাবে ক্রিয়েট হলো এবং এই বাজেটটা কিভাবে ক্যালকুলেট হয়, এটার সাথে আমার লিভিং স্ট্যান্ডার্ডটা কিভাবে ডিপেন্ড করছে, এটা আমার ট্যাক্সেশন কি, এটার সাথে আমার লিভিং স্ট্যান্ডার্ড কিভাবে ডিপেন্ড করছে, আমার পারচেজিং পাওয়ারটা কি কমে যাচ্ছে না বাড়ছে, পুরো বিষয়টা কিন্তু আপনি আমি যেটা বলবো যে এই কোর্সটা যখন আস্তে আস্তে শেষ করবেন আপনি দেখবেন যে এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হবে। এবং আরো মজার মজার কিছু আছে, যেমন একটা টার্মে কথা বলে অপরচুনিটি কস্ট, এটা দিয়ে মোটামুটি দেখা যাবে যে নেক্সট ক্লাস যেদিন স্টার্ট করবো অপরচুনিটি কস্ট এই টার্মটা দিয়ে আপনাদের সাথে আমি স্টার্ট করবো। তো অপরচুনিটি কস্টে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে যে অপরচুনিটি কস্ট নামটা থেকে বুঝতে পারছি যে কিছু একটা অপরচুনিটি আমরা মিসিং করছি। সো সাপোজ দেখেন আমরা যে ক্লাস করছি এখন, আমার পার্টিসিপেন্ট আমি যদি দেখি আমরা 56 স্টুডেন্টস অলরেডি আমার ক্লাসে এখন জয়েন করেছেন এবং 2 জন দেখলাম বের হয়ে গেছেন। তো আমি যদি এটাকে ধরি, যেন একটা রাউন্ড ফিগারেই ধরলাম 55 স্টুডেন্টস ধরেন আমার এখন ক্লাসে আছে। সো এই যে 55 স্টুডেন্টস আপনারা দেখেন তো সবাই কিছু না কিছু গিভ আপ করে আমার এই ক্লাসটা করছেন না। ধরেন কেউ আছেন যে এখন হয়তো কিছু সময় একটু রেস্ট নিতেন, সেটা নেওয়া বাদ দিয়ে আপনি ক্লাস করছেন। কেউ হয়তো আছেন যে এই টাইম একটু ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন, সেটা বাদ দিয়ে আমার ক্লাস করছেন। ইভেন আমার কথা চিন্তা করেন, আমি তো আমার ফ্যামিলির সাথে এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতাম, বা আমি হচ্ছে এখন একটু রেস্ট নিতে পারতাম, বা আমি এখন একটা মুভি এনজয় করতে পারতাম। দেখেন তো আমি সবকিছু গিভ আপ করে ক্লাস নিচ্ছি। আপনি বলবেন যে কেন নিচ্ছেন ম্যাডাম, না নিতেন না নিয়ে হচ্ছে গিয়ে ক্লাস নিতে আপনি মুভি এনজয় করতেন। তো দেখেন আমি আসলে অপরচুনিটি কস্ট হিসাব করেছে। আমি দেখেছি যে আমি এখন যদি ক্লাস না নিই, এই যে একটা ক্লাসটাকে আমার রিশিডিউল করতে হবে, এটার যা ভ্যালু তার থেকে আমার মুভি দেখার ভ্যালুটা কম। সো নর্মালি আমরা যখন যে কোনো একটা কাজ করি সবসময় অপরচুনিটি কস্ট, আমাদের অবচেতন মনই এই অপরচুনিটি কস্টটা ক্যালকুলেশন করে এবং সবচেয়ে ভ্যালুয়েবল টার্ম যেটা হয় আমাদের জন্য সেই কাজটা হচ্ছে গিয়ে আমরা করি, আর যেটা হচ্ছে গিয়ে আমাদের জন্য লেস ভ্যালুয়েবল টার্ম সেগুলোকে আমরা গিভ আপ করে দিই, মানে সেগুলোকে ছেড়ে আমরা কাজটা করি। সো আপনার জন্য মনে হচ্ছিল, সাপোজ আমি ধরে নিই যে ক্লাস করার ভ্যালু হচ্ছে গিয়ে সাপোজ 100 টাকা, ক্লাস করার ভ্যালু হচ্ছে 100 টাকা, আর আপনি হচ্ছেন গিয়ে যদি মুভি দেখেন সেটার সাপোজ আপনার ভ্যালু হচ্ছে কি 20 টাকা, আপনি মুভিটা পরেও দেখতে পাবেন, ক্লাসটা আপনি কিন্তু এই সময়টা আপনি পাবেন না। সো যখন আমাদের কাছে মনে হয়েছে যে ক্লাস করার ভ্যালুটা বেশি, আমি কিন্তু ক্লাস করতে চলে এসেছি। সো দিস ইজ অপরচুনিটি কস্ট। সো সবসময় দেখা যায় যে আমরা অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করে কিন্তু কাজটা করে, বুঝি বা না বুঝি। তো ইটস এ ইকোনমিক টার্ম, আমরা কিন্তু এইভাবে কাজটা করে যাচ্ছি। আচ্ছা, সো এরপরে চলে যাই হচ্ছে গিয়ে যে আমাদের ক্লাসের কিছু অবজেক্টিভ আছে, যে আসলে এই কোর্সটা কমপ্লিট করার পর আমরা কি কি অ্যাচিভ করব, সেটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে জানতে পারবো। তা আমি হচ্ছে এর জন্য কয়েকজন সিলেক্টেড স্টুডেন্টকে হচ্ছে আনমিউট করে দিব, তারা হচ্ছেন বলবেন। সো প্রথমে হচ্ছে আমি আমার লিস্টে যাকে ফার্স্ট দেখতে পাচ্ছি, শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়ার, লাস্টে হচ্ছে 322032, ওনাকে আনমিউট করলাম। স্যার আপনি একটু বলেন তো ফার্স্ট অবজেক্টিভটা কি যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে? ম্যাম ফার্স্ট অবজেক্টিভটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো আন্ডারস্ট্যান্ড and basic principle and concept of economics while recognizing that the field is changing continuously. আমি ফোনে দেখছি তো ম্যাম, ফোনগুলো একটু ছোট ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাদের দেখতে স্ক্রিন শেয়ারে অসুবিধা হচ্ছে আপনারা জুম ইন জুম আউট করে নিতে পারবেন, কিন্তু এটা আপনার ওই অপশনটা দেওয়া আছে ডিসপ্লেতে, জুম ইন জুম আউট করলেই হবে। সো আমি কি বলেছি যে এই কোর্সটা যখন আপনি কমপ্লিট করবেন, এটার পরে আপনার যেটা হবে যে কিছু বেসিক প্রিন্সিপাল আছে ইকোনমিক্স, সেটা সম্পর্কে আপনার খুবই ভালো একটা ধারণা হবে, এবং এই ফিল্ডটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সে কন্টিনিউয়াসলি চেঞ্জিংটা কিভাবে হচ্ছে সেটা সম্পর্কে কিন্তু আপনার ধারণাটা থাকবে। আচ্ছা, দেন আমি রিকোয়েস্ট করব নিশা 2025, আপনাকে আনমিউট করেছে আমি, আপনি বলেন সেকেন্ড অবজেক্টিভটা কি বলেছি। নিশা? জি ম্যাম, সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে ডেভেলপ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ভ্যারিয়াস মেথড ইউজড বাই ইকোনমিক্স in analyzing economics problems which can be used to solve engineering based firms problem. Yes ma'am.
ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। সো এটাই বলেছে যে ইকোনমিক্সরা মানে আমরা যারা ইকোনমিক্স নিয়ে প্র্যাকটিস করি উই আর ইকোনমিস্ট। আপনারা যেমন ইঞ্জিনিয়ার আমরা তেমন ইকোনমিস্ট। সো এই ইকোনমিস্টরা যে পলিসি গুলো ডেভেলপ করে দ্যাট আর ইউজিং টু সলভ ইঞ্জিনিয়ারিং বেসড ফার্ম প্রবলেম। আপনি যখন আপনার ফার্ম দিবেন অবভিয়াসলি আপনি একটা সফটওয়্যার কোম্পানির মালিক হতে পারেন, আপনি একটা আইটি কোম্পানির মালিক হতে পারেন, তখন বা জয়েন্ট ভেঞ্চারে যেতে পারেন, এন্টারপ্রেনার হতে পারেন, তখন আপনার সামনে হিউজ হিউজ ইকোনমিক প্রবলেম আসবে। সাপোজ আমি বলছি আপনি আপনার হাতে ডিসাইড করতে হবে যে কাকে আপনি রিক্রুট করবেন, আপনার লেবারটা কেমন হবে, কাকে কাকে রিক্রুটমেন্ট নেবেন, আপনার ক্যাপিটাল আপনার ইনভেস্টমেন্ট কতটুকু হবে, আপনার ক্যাপিটাল কতটুকু রাখতে হবে, সেই ক্যাপিটালের মধ্যে কতটুকু ফিক্সড ক্যাপিটাল হবে, কতটুকু ভেরিয়েবল ক্যাপিটাল হবে, না কতগুলো ভেরিয়েবল কস্ট হবে, অনেক ধরনের কোশ্চেন অ্যারাইজ হবে। এই কোনো কিছু আপনাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্স গুলো করে আছেন ওখানে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করবে না। এই ইকোনমিক্স কোর্সটা আপনাকে এগুলোই শেখাবে যে যদি আপনি কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মে যান বা কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মে ইন্ট্রোডিউস করতে চান, এন্টারপ্রেনার হতে চান, এই যে ভেরিয়াস প্রবলেম গুলো থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে হেল্প করবে। ওকে, নাজমুস সালেহিন আপনি ফোর্থ অবজেক্টিভটা বলেন। নাজমুস সালেহিন লাস্টে 96 আনমিউট করে ফোর্থ প্রিন্সিপালটা বলেন। Thank you, ma'am. Encourage students to evaluate continuation economics issues so that decision making may be informed by logical and critical thinking. Thank you, sir. Nazmus Salehin, thank you. Thank you, So ma'am. এখানে যেটা বলছে যে আপনি যে কন্টিনিউয়াস যে ইকোনমিক ইস্যুস গুলো আসবে, আপনি বলতে পারেন যে ম্যাডাম আমার সাথেও কি ইকোনমিক্স ইস্যু আছে, আমি আজকের ক্লাসে আসলে অনেক প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমি যখনই আমার নেক্সট ক্লাস থেকে শুরু করবো টপিক গুলো স্টার্ট করলে আপনি দেখবেন যে আপনি যে আমার ক্লাসটা করছেন ইটস অলসো অ্যান ইকোনমিক টার্ম। সো প্রত্যেকটা ইকোনমিক ইস্যু যখন আমার আসে সেটা তো আমাকে অবভিয়াসলি সেইখানে ডিসিশন মেক করতে হবে, প্রবলেম সলভিং করতে হবে। সো লজিক্যালি এবং ক্রিটিক্যালি আপনি কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে এবং লজিক্যালি কিভাবে আপনি প্রবলেম গুলো সলভ করবেন, মেইনলি সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাকে ইকোনমিক্স শেখাবে। এবং ফাইনাল আমি বলি এথিক্যাল বিহেভিয়ার বলে একটা বিষয় আছে, যে সাপোজ আমি প্রোডাক্টের প্রাইসিংটা কেমন করব, বা আমি হচ্ছে গিয়ে প্রোডাক্টের প্রাইসিংটা কেমন করব, বা অ্যাজ এ কনজিউমার আমি কি ধরনের প্রোডাক্ট কোয়ালিটি এক্সপেক্ট করি, অ্যাজ এ প্রোডিউসার আমার প্রোডাক্ট কোয়ালিটি কেমন। এই যে আমি বারবার বলছিলাম যে ক্লাস সাইজটা ছোট হলে ভালো হবে, বিকজ আমি ধরে নিচ্ছি যে এক্ষেত্রে আমার প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হয়ে যাবে, আমার ক্লাসের আউটপুট খারাপ হয়ে যাবে, এগুলো চাচ্ছি না। যে ইথিক্যাল বিহেভিয়ারটা আমি এখানে ধরে রাখার চেষ্টা করছি। সো আমার তো দেখেন আমার কিন্তু এখানে একটা ক্রেডিট হবে যদি আমি 70 জন স্টুডেন্ট নিয়ে একটা ক্লাস করি, আমি বলতে পারবো যে আমি সিএসসি তে যে 70 জনের একটা ক্লাস নিই, কিন্তু আমি চিন্তা করছি এই ক্রেডিটটা নেওয়ার থেকে আমি যদি এথিক্যালি চিন্তা করি আমি কিন্তু স্টুডেন্টদের সাথে কিছুটা হলে ইনজাস্টিস করছি, যেখানে অনেক স্টুডেন্ট নিয়ে আমি ক্লাসটা করাই ফেলছি, কিন্তু হয়তো এটা আমি 60 স্টুডেন্ট নিয়ে যে 40 স্টুডেন্ট নিয়ে আমার নিলে যে পরিমাণ আমি তাকে কেয়ার করতে পারতাম 60 স্টুডেন্টের জন্য আমি সেটা করতে পারবো না। সেই এথিক্যাল জায়গাটা থেকে কিন্তু আমি এই কথাটা বলছি। আচ্ছা, সো ইয়েস দেয়ার ইজ এ প্রিরিকুইজিট অফ দিস কোর্স। আমি যদিও জানি যে আপনারা সবাই মোটামুটি ম্যাথসে ভালো, সো এ গুড ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স ইজ এ অ্যাসেট ফর দিস ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কোর্স। আমি অবশ্যই বলবো যে ম্যাথসে যদি গুড কমেন্ট থাকে সো দ্যাট আপনাদের জন্য খুব ইজি হবে এই কোর্সটা কন্টিনিউ করা। Okay, so now আমি যেটা বলবো যে what's my requirement from students for this course, so এটা আমি বলে যাচ্ছি। Obviously আমি এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করি, দ্যাট ইজ অ্যাটেন্ড দ্য ক্লাস লেকচার রেগুলারলি। এখন আরো বাসায় আছেন, আপনার হচ্ছে গিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আছি, এবং আমি আপনার প্রত্যেকটা ক্লাস রেকর্ড করব, রেকর্ডেড ভার্সন গুলো একটা ইউটিউবে আমার একটা ক্লাসের চ্যানেল আছে সেখানে আমি আপলোড করে দিব। সো সব করব, সো যেভাবে হোক। অনেকের হতে পারে বলবেন ম্যাডাম আমরা সেই ইলেকট্রিসিটি ছিল না, বা ওই ক্লাস টাইমে হয়তো আমি কোনো কারণে ডেটা কানেকশন ছিল না, ওয়াইফাই ছিল না, আমি ক্লাসটা করতে পারিনি। আমি এক্সপেক্ট করব আফটার কমপ্লিটিং এ ক্লাস আমি যখনই রেকর্ডেড ভার্সনটা দিব না কেন সেটা আপনি দেখে হলো ক্লাসটা কন্টিনিউ করেন। আর ওই যে একই কথা বলে আমি তো আপনাদেরকে চিনি না, সো আপনারা যদি আমার ক্লাসটা রেগুলার না করেন আমি কিভাবে জানবো যে নিশাকে বা মেহেদিকে বা সজীবকে। সো যখন রেগুলার ক্লাস করবেন আমি কিন্তু আপনাকে চিনবো এবং আপনাকেও আমি শেখাতে পারবো। আচ্ছা, সো এটা হচ্ছে আমার প্রথম রিকোয়েস্ট, এবং আমি এটাকে খুব
পজিটিভলি নেই এবং এটা আমার ওয়ান অফ দ্য মেজারমেন্ট ইস্যু, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট পলিসি, সেটা হচ্ছে অ্যাটেন্ড দ্য ক্লাস লেকচার রেগুলারলি। Okay, then the second thing is read all the assigned chapters in the textbook. Obviously, আমার এই কোর্সের জন্য আমি স্পেসিফিকলি দুটো টেক্সট বুক প্রোভাইড করি। টু সে আমি যখন অফলাইন ক্লাস দিতাম এই টেক্সট বুক গুলো স্টুডেন্টদেরকে পারচেজ করতে হতো। যেহেতু এখন আমরা সেই সিচুয়েশনে নেই, আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা আপলোড করে দেব গুগল ক্লাসরুমে, বাট ক্লাস মানে ওই বইটা রেগুলার বেসিসে গো থ্রু করতে হবে। কারণ আজকে যেমন আপনাদেরকে আমি র্যান্ডম বেসিসে নক করছি এবং বলছি যে এটা করেন, আমি কিন্তু এই ক্লাসেও একই কাজ করব। দেখা যাবে র্যান্ডমলি কাউকে বলবো যে আপনি আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওই চ্যাপ্টারটা ওপেন করেন, এখন আমরা ক্লাসে ওইটা পড়াবো, সেই কাজটা করি। সো টেক্সট বুকের সম্পর্কে আইডিয়া থাকতো এবং টেক্সট বুক অবভিয়াসলি আই উইল প্রোভাইড দ্যাট। আচ্ছা, সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট এন্ড টপিক, হ্যাঁ আমি যেভাবে বলবো সেভাবে দেবেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যদি আমি নেই সেভাবে সেটা দিব। ক্লাস টেস্ট এগুলো নিয়ে একটু পরে বলছি, মিড টার্ম এন্ড ফাইনাল টার্ম এক্সামিনেশন এবং ক্লাস টেস্ট এটা নিয়ে একটু পরে আমি আসছি। ওকে, সো মিড টার্ম ফাইনাল টার্ম এবার আমাদের যেভাবে বলবে, যদি আগের মতো করেই হয় যে সাপোজ 20 মার্কস হচ্ছে ফাইনাল, যেভাবে হলো 20 মার্কস হচ্ছে আমার ভাইভা ছিল, 20 মার্কস হচ্ছে কি আমার অ্যাসাইনমেন্ট ছিল, তাহলে আমি সেভাবেই নিব এবং সবগুলোতে অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে আমি গুগল ক্লাসরুমটাকে ইউজ করব। So language use it defer to me in English and I will try my best in English with you, but আসলে যেটা হয় যে আমরা বাঙালি একটু বাংলা কথা বলে দেখা যায় যে আপনারা কমফর্ট ফিল করেন। সো আমি আমাদের যাতে পার্সেন্টেজটা এরকম থাকে 60-40, আমরা 60-40 এরকম রেশিওতে ইংলিশে কথা বলছি। ওকে, late assignment of submission, yes আমি there is a compensation for late assignment of submission. আমি ধরেন সাপোজ আপনার অ্যাসাইনমেন্টে 10 মার্কস আছে, আমার ডেট ওভার হয়ে যাওয়ার পরে আমি সেটাকে পেনালাইজড করতে থাকি, সেটা হচ্ছে গিয়ে 3% করে, অর্থাৎ যতদিন আপনি লেট করবেন পার ডের জন্য হচ্ছে গিয়ে আমি 3% করে মার্কস ডিডাক্ট করতে থাকবো। সো দ্যাট দেখা যাচ্ছে যে আপনি যদি 10 মার্কসের অ্যাসাইনমেন্ট 2 দিন পরে ধরেন 3% হিসেবে আমি হিসেব করবো যে কতটুকু মার্কস আপনাকে, কতটুকু, তো দেখা যাবে যে 3 দিন পরে আপনি হয়তো সাবমিট করলে আমাকে আউট অফ 9 আপনাকে মার্কিং করতে হবে, আমি সেভাবে মার্কিং করবো। সো এটা আগে থেকে বলে রাখছি। সো চেষ্টা করবো হচ্ছে অ্যাসাইনমেন্টটা অন ডেটে আমাকে সাবমিট করতে। আমি আসলে এটার জন্য ওয়েট করছি না, মার্কস ডিস্ট্রিবিউশনটা নিয়ে কথা বলবো এখানে, এবং এটা আমি কথা বলতে চাচ্ছি। সো এখানে আমরা এইটা হচ্ছে আমি মার্ক করেছি, মানে আমার পেন থেকে মার্কটা হয়েছে, আমি এখানে কিছু কথা বলবো এই কারণে হচ্ছে গিয়ে আমি মার্কিংটা করছি, আমি এটা একটু ইরেজ করে দিচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে আপনি 5% মার্কস পাবেন। সো আমি এখানে একটা সিম্পল ক্যালকুলেশন করতে যাচ্ছি। সো আমি ধরে নিচ্ছি যে ধরেন এই ক্লাসটা করার জন্য আপনাকে মিনিমাম 10,000 টাকা তো পে করতে হচ্ছে। কেউ লিখেন না প্লিজ, কেউ লিখছেন আমার সাথে সাথে? কেউ ডিসপ্লের উপরে রাইট আপ করেন না, হ্যাঁ। সো আমি ধরে নিচ্ছি এই কোর্সটা নেওয়ার জন্য আপনাকে 10,000 টাকা পে করতে হয়েছে। আমি নর্মাল টাইম ওয়াইজ হিসাবটা বলছি। সো আমি যাই করি না কেন আমি 24 লেকচারের উপরে আসলে নিতে পারা পসিবল না। সো আমি ধরে নিলাম যে আমি হয়তো খুব বেশি হলে 24 লেকচারস আমি এখান থেকে কন্টিনিউ করতে পারবো। সো এটাকে একটু ডিভাইড করেন তো, 10,000 কে যদি 24 দিয়ে ডিভাইড করেন তাহলে কত আসছে? কেউ কি ক্যালকুলেশনটা করেছেন? 416.666। আচ্ছা, 416.666 বলেন ম্যাডাম, এটা কে বের করলেন? নিজেই হয়তো বুঝতে পেরেছেন। দিস ইজ দ্য ভ্যালু অফ ইওর পার ক্লাস। Am I right? আমি একটু আগে বলছিলাম যে আপনি যে একটা ক্লাস করছেন এই ক্লাসের একটা ভ্যালু আছে, ধরে নিয়ে 100 টাকা, আমি কিন্তু এটা আন্দাজে বলি নাই। সো আপনি একটা ক্লাস করছেন না, দেখেন এখন সিচুয়েশন হয়তো একটু ডিফারেন্ট। আমি নরমালি আমি ধরে নেন যে আপনি 10,000 টাকা পে করেছেন, হ্যাঁ। সো এই টাকাটা পে না করলে এই যে রেজিস্ট্রেশনের জন্য যে 3,500 টাকা দিতে হয়েছে, এইটা না দেওয়া পর্যন্ত কি আপনার স্টুডেন্ট পোর্টাল অন হয়েছে কোন স্যারের? আপনি রেজিস্ট্রেশন করতে পেরেছেন? যত যাই হোক, আপনি যত ভালো স্টুডেন্ট হোক, যতই পচা স্টুডেন্ট হোক, আমার মনে হয় না কেউ রেজিস্ট্রেশন করতে পেরেছেন। সো মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে পে করে আসতে হচ্ছে। তো
তো আমি ধরে নিচ্ছি যে এরকম, আমি যদি ধরে নিই আপনি 10,000 টাকা পার সেমিস্টারে পে করছেন, সো ইন দ্যাট একটা কোর্সের জন্য আমি খুব বেশি হলে 24টা ক্লাস নিতে পারবো। আমি গতবার অনলাইন প্ল্যাটফর্ম সব মিলে আমার এরকম ছিল 26টার মতো ক্লাস হয়েছিল, সো এই জন্য আমি হিসাব করে বের বলেছি 24টা ক্লাস নিতে পারবো। সো 24টা ক্লাস যদি নিতে পারি, সো 10,000 ডিভাইডেড বাই 24, আই গট কত, বললাম যে 416 টাকা। সো তার মানে আপনি যখন ক্লাস করতে আসছেন না, তার মানে 416 টাকা কি হচ্ছে, পানিতে ফেলে দিচ্ছেন। ব্যাপারটা কি অনেকটা এরকম না? ধরেন আমার ক্লাসে আমি কার কথা বলবো, যেমন দেখতে হচ্ছে মার্জিয়া। এখন আজকে ধরেন ফার্স্ট ক্লাস হচ্ছে, মার্জিয়াকে বললাম যে মার্জিয়া আপনার নামটা খুব সুন্দর, ভালো লেগেছে। আচ্ছা, তো আপনি এক কাজ করেন, আমার ফোনে হচ্ছে কোনো ব্যালেন্স নেই, আপনি আমার ফোনে 400 টাকা বিকাশ করে, সরি আমার ফোনে 400 টাকা রিচার্জ করে দেন। তো মার্জিয়া সাপোজ চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, ম্যাডাম অন্য ডিপার্টমেন্টের টিচার বললো, ঠিক আছে রিচার্জ করে দিই, ওকে ফাইন। দেন আজকে করে দিল। সেকেন্ড দিন আমি যখন ক্লাসে গেলাম, ক্লাস শেষে আবার মার্জিয়াকে যদি বলি ঠিক আছে মার্জিয়া, আজকে আমার ফোনে ব্যালেন্স নেই, 400 টাকা আপনি হচ্ছেন আমাকে পাঠায় দেন। তো এইভাবে যদি সেকেন্ড দিন বলি, উনি কি দিবে? আচ্ছা ধরেন সেকেন্ড দিনও দিল। থার্ড দিন যদি বলি, উনি থার্ড দিনের দিন যে অবশ্যই বলবে যে ম্যাডাম এটা কি অবস্থা, আমি কেন উইদাউট এনি রিজন, উইদাউট এনি বেনিফিটস আপনাকে আমি 400 টাকা দিব। সো ব্যাপারটাই হচ্ছে এরকম, আপনি যখন ক্লাসে আসবেন না, হুইচ মিনস আপনি এই 416 টাকার ভ্যালু বা 416 টাকার পরিমাণ যে সার্ভিসটা আমার কাছ থেকে পেতেন প্রতি ক্লাস থেকে, আপনি এটা পাওয়ার রাইট রাখেন, যেহেতু আপনি টাকা পে করে আসছেন, সেটা আপনি কি করছেন, পানিতে ফেলে দিচ্ছেন। সে টাকা জলে ফেলে দিলেন, এত চিন্তা দূর আমার এই টাকা দরকার নেই, বিষয়টা অনেকটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে আপনি অলরেডি জানেন যে আপনাকে পে করতে হয় এবং এটা প্রিপেইড, আগে থেকে পে করে এসে ক্লাসটা জয়েন করতে হয়। তাহলে যদি টাকা আপনি খরচই করে আসেন, তাহলে কেন ক্লাস করবেন না? আর আমার মনে হয় না এই 1.5 ঘন্টায় যে 416 টাকা, এই 1.5 ঘন্টা নয়, 90 মিনিটস এর ভ্যালু হচ্ছে আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য 416 টাকা। সো আমার মনে হয় না 1.5 ঘন্টা আপনি এমন কোনো কিছু করবেন যেটা থেকে 416 টাকা পরিমাণ আপনি ইউটিলিটি পাবেন, মানে আপনি সার্ভিস পাবেন বা স্যাটিসফ্যাকশন পাবেন। অসম্ভব, পাওয়া সম্ভব না। একটা মুভি দেখলেও 416 টাকা পরিমাণ সার্ভিস আপনি পাবেন না। সো ওটাই বলছিলাম, তাহলে যদি আমি বুঝতেই পারছি অ্যাজ এ রেশনাল পিপল, এখন এই যে একজন ইকোনমিস্টদের মতো চিন্তা করেন যে অ্যাজ এ রেশনাল পিপল আমি অলরেডি পেমেন্ট করে আসছি, আমি অলরেডি 416 টাকা পেমেন্ট করে আসছি, তাহলে কেন আমি ক্লাস করব না, কেন আমি ক্লাসের এই অ্যাটেন্ডেন্সটা আমি মিস করব? ইয়েস আবির হাসান বলেন। ম্যাম আমি 5 মিনিটের জন্য একটু মানে লাইনে থাকবো, অনলাইনে থাকবো, কিন্তু আমি একটু নামাজ পড়ে আসবো। জি জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে যান, সমস্যা নেই। সো এটা ছিল হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমি বলবো। সো আই হোপ আপনারা হয়তো এখনই বুঝতে পারছেন যে আপনি অলরেডি পেমেন্ট করছেন, পেমেন্টের বিষয় আছে। সো আমি আশা করব যে আপনারা মানে উইদাউট এনি রিজন ক্লাসটা মিস দিবেন না, এবং এইটা মাথায় রাখবেন যে যখনই ক্লাস মিস দিচ্ছেন অ্যাটলিস্ট 400 টাকা পরিমাণ একটা বেনিফিটস আপনি মিস করছেন এবং সেই টাকাটাকে আপনি পানিতে ফেলে দিচ্ছেন, বিষয়টা অনেকটা এরকম হয়ে যাচ্ছে। ওকে, সেকেন্ড আসি হচ্ছে গিয়ে আমাদের যে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন আর গ্রুপ অ্যাসাইনমেন্ট, এখানে টোটাল 10 মার্কস আছে। এই 10 মার্কসটা আমি একটা ডিফারেন্ট টাইপের অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিব। এটা হচ্ছে গিয়ে আজকে যেহেতু হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্ট আছেনি, আমি এটা অলরেডি বলে ফেলি, সেটা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে, আমি তো এই জন্য সবাইকে আনমিউট করে দিচ্ছি যাতে সবাই সবার কমেন্ট করবেন, আমি কমেন্ট গুলো নিব। এই অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে গিয়ে যে আপনাকে আমি 2টা গাছ লাগাতে বলবো, 2টা ভেজিটেবল ট্রি লাগাতে হবে, এটাও বলে দিচ্ছি 2টা সবজির গাছ লাগাতে হবে। এটা হতে পারে 2টা টমেটো গাছ লাগাতে পারেন, একটা টমেটো লাগালেন, একটা কিন্তু 2টা ভেজিটেবল ট্রি লাগাতে হবে। এবং এই থ্রু আউট দ্য সেমিস্টার আপনি এই ভেজিটেবল ট্রিটাকে বড় করবেন এবং এটা আমি মনিটরিং করব। কিভাবে মনিটরিং করব সেটাও এখন বলবো, মনিটরিং করব। এবং এখান থেকে হচ্ছে গিয়ে মনিটরিং করার পরে আমি যেটা হবে যে এইটার বেসিসে আপনি কিভাবে আমার এই কথা শুনে, আমি বললাম যে কিভাবে কথা শুনে আপনি গাছগুলো লাগিয়েছেন, সেগুলোকে বড় করেছেন, এবং সেখান থেকে একটা ফাইনালে আপনি একটা রাইট আপ জমা দিবেন যেখানে আপনি বলবেন যে আপনি কিভাবে অ্যাকচুয়ালি বেনিফিটেড হয়েছেন এই থ্রু আউট দা এই গ্রিন প্রজেক্ট থেকে, সেটার উপরে বেসিসে আমি আপনাকে 10 মার্কস দিব।
আচ্ছা এবার বলি যে হ্যাঁ অনেকেই আছেন যারা হচ্ছে গিয়ে গ্রামে আছেন, তাদের জন্য এখন ভেজিটেবল ট্রিটা লাগানো কোনো ব্যাপার না। সো ওখানে গাছ লাগাতে হবে, এবং গাছটা কি লাগাতে হবে, বড় একটা টমেটো গাছ কিনে আনা যেটার মধ্যে টমেটো ঝুলতেছে এরকম না, চারা গাছ লাগাতে হবে। চারা গাছটা লাগিয়ে সেটাকে বড় করতে হবে। আবারও বলছি চারা গাছ লাগাতে হবে, হ্যাঁ ছোট্ট গাছ লাগাবেন, সেটাকে লাগিয়ে বড় করবেন। আর যারা ঢাকা শহরে আছেন বা আমার মতো যারা ঢাকা শহরে আছেন, তারা যেটা করবেন টবের মধ্যে লাগাবেন, ছোট্ট একটা টবের মধ্যে। বললেন যে ম্যাডাম আমার বাসায় তো ভেজিটেবল লাগানো সম্ভব না, টবের মধ্যে কি লাগাবো? আপনি যদি একটা ধনিয়ার পাতাও লাগান, ওটাও একটা ভেজিটেবল। পেঁয়াজ লাগান, ওটাও ভেজিটেবল। তারপরে হচ্ছে গিয়ে পুদিনার পাতা লাগান, ওগুলো ভেজিটেবল। মরিচ গাছ লাগান, ভেজিটেবল। আপনি বললেন যে ম্যাডাম আমার গাছ মরে গেছে, হ্যাঁ ধনিয়ার পাতা যেটা হয় একবার ফলন দিয়ে মরে যায়, তারপরে হচ্ছে টমেটো গাছ যেটা হয় একবার ফলন দিয়ে মরে যায়, কিন্তু আপনাকে লাগাতে হবে। এবার ম্যাম আমাদের মধ্যে একজন পেঁয়াজ চাষি আছে। আচ্ছা আচ্ছা, এখন আপনার হয়তো মনে হতে পারে, থ্যাংক ইউ স্যার, আপনার হয়তো মনে হতে পারে যে ম্যাডাম আমাদেরকে দিয়ে এই কষ্ট করাই নিচ্ছে। আচ্ছা যদি ওনার পেঁয়াজ দিয়ে আমি ডিম ভেজে খেয়ে এসেছি ওনার বাসা থেকে। ওয়াও, সো আপনাদের যদি মনে হতে পারে যে ম্যাডাম আমাদেরকে কষ্ট দিচ্ছে, কি বলে গাছ লাগাইতে হবে এখন একটা কোর্সের জন্য, হ্যাঁ আমি এটা কষ্টটা দিব, এবং কেন করছি এই অ্যানসারটা আমি সেমিস্টারের শেষে আপনাদেরকে উত্তর দিব, যে কেন আপনাদেরকে দিয়ে আমি গাছটা লাগিয়েছিলাম। এই যে বললাম কিছু ক্লাস নেওয়ার পরে আমি আসলে বলতে পারবো যে কেন আমি এই গাছ লাগানোর গ্রিন ইকোনমি এটাকে বলে এই প্রজেক্টটাতে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এবং এখন বললাম যে ম্যাডাম বাড়িতে এসে আমি অনেক সবজি গাছ লাগাইছি, একটা মাত্র কাজ করেছি যে সবজির গাছ লাগাইতে পারছি বাড়িতে এসে, টাইমটাকে ইউটিলাইজ করার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই তো ভালো ম্যাডাম। সো এবার আসি, প্রশ্ন হতে পারে ম্যাডাম মনিটরিং করবেন কিভাবে আমি সবজির গাছ লাগালাম কিনা। ঠিক আছে, এটার জন্য এই যে আমি আপনাদের 1 সপ্তাহ সময় দিব। আজকে কি, আজকে হচ্ছে ওয়েডনেসডে, নেক্সট ওয়েডনেসডে পর্যন্ত আপনাদের সময় থাকবে গাছ লাগানোর জন্য। এর মধ্যে আমার যে 3জন সিআর, আগে যে 3জন সিআর ছিলেন, আমি নাম ওই যে বললাম সরি আমি নামগুলো এখনো আইডেন্টিফাই করতে পারিনি। সো যেটা হবে যে আমাকে ক্লাস শেষে ওই যে আপনাদের নাম আইডিটা আমার মেসেঞ্জার গ্রুপে দিবেন। সো এই যে সিজন, স্বপ্নিল এন্ড শুভ, এনারা 3জন হচ্ছে সিআর ছিল। তো স্যার আপনারা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ খুলবেন আমাদের এই একই নামে, এইটা যেমন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স জিডি 301 সামার 2020, ঠিক একই নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ থাকবে। সেই ফেসবুক গ্রুপে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন, এবং 1 সপ্তাহ পরে আপনাদের গাছের সাথে একটা সেলফি দিতে হবে সবার। জি, সো যেটা করতে হবে যে সাদিয়া আপনি হচ্ছেন আনমিউট হয়ে গেছেন কোন একটা কারণে। সো যেটা বলছিলাম 1 সপ্তাহ পরে হচ্ছে গিয়ে ওই ফেসবুক গ্রুপে আপনারা গাছের সাথে সেলফি দিবেন, এবং ওই সময় আমি আমার এক্সেল ফাইল করা থাকে, আমি ওখানে হচ্ছে গিয়ে মনিটরিং করে লিখে রাখি যে সাপোজ শাহরিয়ার টমেটো গাছ এভাবে লিখি, মেহেদি সাপোজ মরিচ গাছ, তারপরে নিশা তারপরে পুদিনা পাতা, সাপোজ সজীব লেটুস পাতা, এরকম করে লিখে রাখি। সো দ্যাট এমন যদি হয় সজীব একবার ধরেন ওরা ফ্রেন্ডের বাসায় যে একটা লেটুস পাতার সাথে ছবি তুলে চলে আসলো, পরবর্তী আবার একটা টাস্ক দিলাম, তখন সে দেখালো যে ওটা হয়ে গেছে মরিচ গাছ। তো আমি কিন্তু এই গ্লাসটা ধরতে পারি। ইয়েস সিরাজুল ইসলাম, জি স্যার বলেন। ম্যাম আপনি তো বলেন ম্যাম এখন তো ম্যাম আমার তো ম্যাম মানে যেটা ফোন আছে ফোনের ক্যামেরাটা অত ভালো না, মানে অতটা ক্লিয়ারও না, এখন কি করা যায় এটা নিয়ে? বাসায় কি আর কারোর কোনো মোবাইল নাই স্যার? ম্যাম আমি তো এখন ম্যাম আমার মধ্যে তো বেরো হওয়া হয় না অত। বাসার কারোর মোবাইল নাই? না ম্যাম আমার ফ্যামিলির মোটামুটি ভাবে সবাই এই পিসি আর ল্যাপটপ এর মধ্যেই, আর বাকি সবাই নরমাল ফোন। আচ্ছা ঠিক আছে, আমার ইমেজ কোয়ালিটি ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট আপনি গাছ লাগিয়েছেন কিনা সেটা বের করা। ঠিক আছে, তো মোটামুটি কোয়ালিটির একটা ইমেজ হলেই হবে। তোমার ফোনে ভালোই ছবি আসে, ঠিক আছে, মোটামুটি কোয়ালিটির একটা ইমেজ হলেই হবে। আচ্ছা ডিএসএলআর দিয়ে ছবি তুলিস? ম্যাম ও ডিএসএলআর আছে, ও ডিএসএলআর দিয়ে বলে। তো এরপরে আসি হচ্ছে গিয়ে, এখন বলবেন যে ম্যাডাম কি আমাদেরকে দিয়ে শুধু এই কাজ করেছেন? না, লাস্ট সেমিস্টারে আমার সিএসসি এর স্টুডেন্ট সরি ট্রিপল এর স্টুডেন্ট, এরকম করে সিএসসি এর কিছু স্টুডেন্ট ছিল ভার্চুয়াল ক্লাসরুম দিয়ে তারা জয়েন করেছিল, তারা সবাই এই কাজ করেছে, সবাই এরকম ফেসবুক গ্রুপে ছবি দিত। আমি আপনাদের আজকে মেসেঞ্জারে ওই গ্রুপের কিছু ছবি দেখাবো আপনাদেরকে, তাহলে আপনারা বুঝবেন যে তারা এই কাজগুলো সবসময় করে থাকে। ম্যাম যদি এটা আরো আগে বলতেন তাহলে আমি তো আমার মালটা গাছটা দেখাইতে পারতাম, ওটা এখন বড় হয়ে গেছে। ম্যাডাম এক মাস থেকে ক্লাস শুরু হলে তো মানে প্রচন্ড লাভবান হতাম।
কুমড়া গাছ লাগানো আছে, আমি কি ওইটা রিপ্রেজেন্ট করতে পারি? বুঝিনি মাহমুদা, আবার একটু বলবেন। মাহমুদা না, কথা কে বলেছেন বুঝিনি। জি ম্যাডাম, আবার একটু বলেন। নেভিন মারিয়া ওজেন ম্যাম, আমি হ্যাঁ ম্যাম দেখুনিতে আমি একটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি, ওটা কিছু বড় হয়েছে, তো আমি কি ওই গাছটাই রিপ্রেজেন্ট করতে পারি? মিষ্টি কুমড়া যেহেতু লাগিয়েছেন, সাথে একটা ছোট্ট কোনো ভেজিটেবল লাগিয়ে ফেলেন। ওটা আমি দুটো লাগাতে বলেছি না। ম্যাম জায়গা খুবই সংকীর্ণ, ছোট্ট একটু তো জায়গা নাই। ধনিয়ার পাতা লাগান, পুদিনার পাতা লাগান, এটার জন্য 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি জায়গা হলেই হয়। আচ্ছা, মনজারুল ইসলাম ম্যাম ফ্রুটস মনজারুল কি ইসলাম, চলবে? হ্যাঁ ফ্রুটসও লাগাতে পারবেন, ফ্রুটস লাগাতে পারবেন, কিন্তু ফ্রুটস থেকে ওই যে যখন আমি সেমিস্টার শেষে বলবো যে ফাইন্যান্সিয়াল বেনিফিটসটা ক্যালকুলেশন করে, ভেজিটেবল খুব দ্রুত আসে, তো ওই জন্য হচ্ছে কি ভেজিটেবল লাগালে আপনি ক্যালকুলেশন করতে পারেন যে কতটুকু উপকৃত হচ্ছেন, কিন্তু ফ্রুটস হলে সহজে সেটা বের করতে কষ্ট হবে। হ্যাঁ মনজারুল বলেন। শাকসবজি গাছকে দুটো লাগাতে হবে, একটা লাগালে তো হবে না? না, দুটো লাগাবেন। দুটো লাগানোর রিজন বলছি। ধরেন আপনি লেটুস পাতা লাগালেন আর টমেটো লাগালেন, দেখা গেল লেটুস পাতা 2 দিন পর মরে গেছে। এই ধরনের ঘটনা প্রচুর ঘটে। দুটো লাগাইলে একটা অ্যাটলিস্ট সার্ভাইভ করে যাবে, ওই জন্য দুটো লাগাতে বলছি। ম্যাডাম প্রত্যেক সপ্তাহে কি ম্যাডাম ওই সবজি গাছের সাথে একটা করে সেলফি আপলোড দিব, গ্রুপে আপডেট ইয়েস, এই তো বুঝতে পেরেছেন। প্রত্যেক শুধু যার সপ্তাহে সেলফিটা, ছবি দিব। প্রত্যেক সপ্তাহে যার একটা করে সেলফি সবজি গাছের সাথে শুধু গ্রুপে আপলোড আমি করে দিব। অ্যানাউন্স করব যে আমি বলে দিব, যেমন আজ বিভিন্ন জিনিস বলবো, কারণ আমি জানি আপনারা কিভাবে ফাঁকিটা দেন। তো কিছু না কিছু একটা কিছু বলবো, ইভেন ভিডিও দিতে বলি অনেক সময়, ঠিক আছে? তো প্রতি সপ্তাহে দিবেন। ওই এরকম দেখা যাবে যে হয়তো পুরো সেমিস্টার আমি এরকম 4-5টা টাস্ক দিয়েছিলাম, ওটার উপরে আপনাকে আমি 10 মার্কস দিয়ে দিব। ম্যাম আমরা কবে লাগাবো গাছ দুটো? এই 7 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে গাছের চারা সংগ্রহ করবেন। আচ্ছা ম্যাম। হ্যাঁ, আমি একটু উত্তর দিয়ে নিচ্ছি। এই 7 দিনের মধ্যে গাছের চারা সংগ্রহ করবেন, করে 7 দিনের মধ্যে লাগাই ফেলবেন। হ্যাঁ বলবেন ম্যাডাম। ম্যাম আমি তো অনেকদিন আগে অনেকগুলো মরিচের চারা আর কি বিচি যেটা বলে সেটা মাটিতে রাখছিলাম, তো আমার 13-14টা গাছ হইছে, বেশি বড় না মোটামুটি। আর আমি তো চারা গাছ লাগবে। হ্যাঁ চারা হয়ে গেছে ম্যাম, চারাটা হয়ে গেছে, কিন্তু আমি তো ম্যাম ঢাকাতে, তো আমি আসলে অন্য কোনো একটা ভেজিটেবল লাগাতে পারতেছি না। তো আমার কাছে যেহেতু মরিচ গাছ হচ্ছে চারা গাছ ঠিক আছে, তাহলে হবে, বাট নিজের হতে হবে। এবং ওই যে আমি বললাম যে হ্যাঁ ম্যাম আমার এটা নিজের। হ্যাঁ, আমি কন্টিনিউয়াস যখন অ্যাসেসমেন্ট গুলো করব, তখন যাতে এমন না হয় যে স্বর্ণা যে আমি একবার দেখলাম মরিচ গাছ, একবার টমেটো গাছ, একবার লেটুস গাছ, ওরকম যাতে না হয়। এমনটা তো হবে না। এইভাবে ওরকম যাতে অ্যাসেসমেন্ট থাকে। আচ্ছা, সিরাজুল আবারও হ্যান্ড রেজ করেছেন, বলেন স্যার। সিরাজুল কিছু বলতে চাচ্ছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম, অ্যাকচুয়ালি ম্যাম আমাদের বাসার ছাদে মানে এত গাছ লাগানো হয়েছে যে এখন মানে স্পেস নাই লাগানোর মতো। আচ্ছা, যাদের এই ধরনের সমস্যা আছে, স্পেস নাই, ম্যাডাম আমার বাসার সামনে প্রচুর পরিমাণে সবজি গাছ, এখন মানে যাদের নতুন করে লাগাতে হবে। আচ্ছা, যাদের স্পেস নাই তাদের উদ্দেশ্যে, সবার বাসায় পানির বোতল আছে। 2 লিটারের পেপসির বোতল সবার বাসায় থাকে, বা 5 লিটারের পানির বোতল সবার বাসায় থাকে। ওইটা একটা কেটে ওর মধ্যে মাটি ভরে গাছ লাগাবেন। ম্যাম তেমন মাটিও তো লাগবে। এত যদি ঝামেলা বলেন, তাহলে ঢাকা শহরে মাটি পাওয়া যায় না। পাওয়া যায় এখানে বালি বেশি পাওয়া যায়। আমি মাটি বিক্রি করব। ম্যাম এরপর ওরা আসবে, পানির বোতল নাই ম্যাম, এতদিন তো বের হয়নি, পানির বোতল পাবো কোথা থেকে? থেকে একটা চারা গাছ কিনলেই তো হয়, সেখানে মাটিও থাকবে গাছও থাকবে। আরে মাটি চারা গাছ লাগাইতে চারা গাছ, আরে আমি মাটি সাপ্লাই দেব। মেইন কথা হচ্ছে গিয়ে আমার যা প্রশ্ন ছিল উত্তর দিয়ে ফেলেছি। সো আমার কথাটা যেটা হবে যে এখন আপনারা নিজেরা বসে বসে চিন্তা করেন যে আসলে কিভাবে। সবাই মিউট করো। একটু মিউট করেন প্লিজ। সো আই থিংক আমি কোশ্চেনের অ্যানসার গুলো দিয়ে ফেলেছি। এখন এটা বুঝেন, 10 মার্কস আপনি এইভাবেই পাবেন। 10 মার্কস এর জন্য আপনাকে কোনো অ্যাসাইনমেন্টও লিখতে হবে না, কোনো অ্যাসেসমেন্ট কিচ্ছু করতে হবে না, শুধু গাছ লাগাবেন, গাছটাকে বড় করবেন, বিভিন্ন সময় ছবি আপলোড করবেন, সেখান থেকে হচ্ছে গিয়ে মার্কস পাবেন। সো এখন আপনার ইচ্ছা, আপনি সেই 10 মার্কস কিভাবে আপনি নেবেন। আপনার যদি ইচ্ছা হয় তার 10 মার্কস এর আমার দরকার নেই, সো দ্যাট আপনি সেটাও বাদ দিতে পারেন, তাহলে গাছ টাছ লাগায় না, কিছুই করেন না।
আর যদি মনে হয় যে না আমি এখানে গাছ লাগিয়ে 10 মার্কস পেয়ে যেতে চাচ্ছি তাহলে হচ্ছে এইভাবে আসবে। ওকে লেলিন, ইয়েস স্যার বলেন। জি ম্যাডাম, আমি তো এই মুহূর্তে ঢাকায় আছি, তো দেখা যাবে যে আমি 15-16 তারিখে আমি আমার গ্রামের বাড়ি যাবো রংপুরে। তো আমি তো গাছ ঢাকায় লাগালে দেখা যাবে যে গাছটা ঢাকায় থেকে যাচ্ছে, আবার যদি গ্রামে গিয়ে লাগাই 16 তারিখে গ্রামে যাবেন মানে নেক্সট উইকে চলে যাবেন গ্রামে, এই তো? জি। তাহলে তো 7 দিন সময়, আপনি তাহলে একটু সময় নেন, 7 দিনের জায়গায় 10 দিন পরে লাগান, বাড়িতে যেয়ে লাগান। ঠিক আছে, বাড়িতে যেয়ে লাগান। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। ঠিক আছে, আমাকে জাস্ট ওই যখন মেসেঞ্জার আমি যখন এই যে আমাদের ফেসবুক গ্রুপে বলবো ছবি আপলোড দেওয়া শুরু করেন, তখন যদি সেই সময়ের মধ্যে যদি আপনার কাজটা লাগানো না হয় আমাকে জাস্ট একটু ইনফর্ম করবেন যে ম্যাডাম আমি এখনো পারিনি, আমি 2 দিনের মধ্যে লাগাবো, এখনো বাড়ি যাইনি, এটুকু বললেই হবে। এটা সমস্যা না। তোর রুমের বেলকনিতে একটা আম গাছ লাগিয়ে দেন। না না না, আম গাছ লাগান না, ছোট ছোট গাছ। ম্যাডাম ওর বাড়িতে প্রচুর আম গাছ, আম টাম খাওয়াই তো আমাদের। আচ্ছা ঠিক আছে লেলিন, আমরাও আম খাবো ইনশাআল্লাহ যখন আমাদের ইউনিভার্সিটি ওপেন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো এইভাবে হচ্ছে গিয়ে আমি যেটা বলছিলাম যে ক্লাস অ্যাটেন্ডেন্স এবং যে ইন্ডিভিজুয়াল গ্রুপ অ্যাসাইনমেন্ট আর প্রজেক্টের যে এই যে মোট আমাদের 10 মার্কস ছিল, এই 10 মার্কস আপনি এইভাবে পাবেন। ক্লাস টেস্ট আমি ইনশাআল্লাহ 3টা ক্লাস টেস্ট নিব, এটা আপনাদের সফটওয়্যারে অটো যেটা করে 3টা থেকে 2 বেস্ট টু কাউন্ট করে সেখান থেকে মার্কস দেয়, আমি সেভাবে দিয়ে দিব। ক্লাস টেস্টের জন্য আমরা গুগল ক্লাসরুমে আমি হয়তো একদিনে আপনাদের ক্লাসে দেখা যাবে যে আমি তখনই একটা ডক ফর্মে আপলোড করব, ওখানে অ্যানসার করবেন, ওপেন বুক এক্সাম টাইপের হবে, আপনারা দিবেন। মিড টার্ম ফাইনাল টার্ম যেটা ইউনিভার্সিটি থেকে যেভাবে ডিসিশন আসবে, যেভাবে আমাদেরকে বলা হবে ঠিক সেইভাবে হচ্ছে গিয়ে আমরা ইনশাআল্লাহ মিড টার্মটা এবং ফাইনালটা নিব। আর হচ্ছে গিয়ে আমি এই পর্যন্ত যতবার, আবারও বলছি, এই পর্যন্ত যতবার আমি হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কোর্সটা নিয়েছি তাদের সবারই আপনার হচ্ছে গিয়ে এই গাছ লাগানোর প্রজেক্টটা ছিল। এবং কেন এই প্রজেক্টটা আমি দিতাম সেটা হচ্ছে গিয়ে আমি সেমিস্টার শেষে বলে দিই। আপনাদের সেমিস্টারটা যখন শেষ হবে আমি বলে দিব যে কেন এইভাবে জিনিসটা আসছিল। আচ্ছা, একটু আই গ্রেডের কথা বলে রাখি, যদি কোনো কারণে আপনি মিড টার্ম বা ফাইনাল টার্ম মিস করেন সেক্ষেত্রে আপনি আই পাবেন, সো দ্যাট আপনার একটা চান্সেস থাকবে যে আবারও এক্সামটা অ্যাটেন্ড করে পাস করে যাওয়ার। এই জন্য আইটা নিয়ে কথা বললাম। ওকে, আমি লেকচার নিয়ে আজকে না কথা বলবো না, তাহলে একটু আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে এত কিছু পড়বো, সো আপনার কাছে মনে হবে যে খুব ডিফিকাল্ট, অনেক কিছু পড়ে আসবো। তবে আমি এটাই বলবো যে যত টার্মই আমরা পড়ি না কেন এগুলো আমাদের জন্য খুব মজার হবে। মজার হবে মানে বলছি যে পার্সোনাল লাইফের সাথে আপনি খুব রিলেভেন্ট করতে পারবেন। যেমন আজকে অলরেডি অপরচুনিটি কস্ট নিয়ে আমি আইডিয়া দিচ্ছিলাম, তো আমার মনে হয় যে এগুলো বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে এগুলো আসলে আমাদের আচ্ছা, তানভীর হাত তুলেছেন, আমি তানভীরের কোশ্চেনটা একটু নিতে চাচ্ছি, বলেন স্যার। ম্যাম, গাছ লাগানোর প্রজেক্টের কথা বললেন, এটা আমি একটু মিস করছি, একটু রিপিট করবেন একবার? আচ্ছা, আমি একটু তাহলে ক্লাস শেষে আবার একটু বলি, হ্যাঁ ক্লাস শেষে আবার বলবো তাহলে। আচ্ছা, সো তার এই জন্য আমি হচ্ছে কি টপিক সম্পর্কে আমরা স্টাডি করবো এটা নিয়ে না যাই, তবে আমি যেটা বলছিলাম যে আজকেই বইগুলো পিডিএফ ফাইল পেয়ে যাবেন আপনারা, সো সেখানে হচ্ছে গিয়ে আমি যাবেন। সো আমাদের বেশ যদি আমি বলি আমি 2টো বই ফলো করব, আমি একটু আসছি, আমরা 2টো বই ফলো করব। একটা হচ্ছে গিয়ে মাইক্রো ইকোনমিক্স বাই পার্কিন, যেটা হচ্ছে 11th এডিশন, আমি এটাকে দেখেন এই জন্য একটু মার্ক করলাম। এই বইটাও আমরা হচ্ছে স্টাডি করব, এবং হচ্ছে গিয়ে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বাই গ্রেগরি ম্যানকিউ, নিচের বইটা যেটা, সেটাও হচ্ছে গিয়ে আমরা কিন্তু স্টাডি করব। সো এই 2টা বই আমি হচ্ছে প্রথমে আমরা যে প্রথম যে পার্ট গুলো স্টাডি করব সেটা হচ্ছে গিয়ে মাইক্রো মানে ছোট পার্ট, আপনার নিজের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা হবে। সো এই 2টা বই আজকে আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে আপনার বইয়ে দিয়ে দিব। এই যে এই 2টা বই আমি যে দুটো জায়গা মার্ক হাইলাইট করছি, এই 2টা বই হচ্ছে গিয়ে আমরা মিড টার্মের জন্য স্টাডি করার জন্য আমার লাগবে, মাইক্রো ইকোনমিক্স বাই পার্কিন এন্ড মাইক্রো ইকোনমিক্স বাই গ্রেগরি ম্যানকিউ। ওই 2টা বই আমি পিডিএফ ভার্সনে আপনাদের গুগল ক্লাসরুমে দিব। আর যদি কারোর এমন হয় যে আগে থেকে পরিচিত কেউ আছে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কমপ্লিট করেছে, তাদের কাছে এই বইটা আছে, তাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারে। সো অবশ্যই আবারও বলছি, আমি সবসময় বলি বই ফলো করতে হয়। আমার কোর্সের জন্য টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই, আমি কোনো অনলাইন কন্টেন্ট বা আদার্সে যাই না, কোনো পিডিএফ ফাইল শেয়ার করি না, সব সময় বই থেকে পড়াই। সো বইটা অবশ্যই 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 ম্যান্ডেটরি। এই তো ছিল গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন বইগুলো। হ্যাঁ হ্যাঁ, গুগল ক্লাসরুমে পিডিএফ ফাইলগুলো কোডটা তো এখনো পেলাম না, কাইন্ডলি যদি। আমি ক্লাসের শুরুতে গুগল ক্লাসরুমে কোডটা দিয়েছিলাম। আচ্ছা, আমি একটু হ্যাঁ আমি এটা একটু স্টপ করছি, আমি আবারও গুগল ক্লাসরুমে যাচ্ছি দরকার হলে।
গুগল ক্লাসরুমের আগে তার আগে আমার আরেকটা বিষয় দেখানো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সেটাতে একটু যাব আমি। ওটা একটু শেয়ার করে আপনাদের সাথে, বিকজ ওটাও আমি দেখাই ইউটিউব। ঠিক আছে, তো আমরা এখন যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি আজকে ক্লাস শেষে আপনারা এটা পেয়ে যাবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? আর একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি। This is my personal channel. Actually, this is my channel for education purposes. So এইটা হচ্ছে এই আমার নাম দিয়ে সার্চ দিলেই চ্যানেলটা পেয়ে যাবেন। এই চ্যানেলে আপনাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন আফটার কমপ্লিটিং দ্য ক্লাস, আমার যতক্ষণ ভিডিওটা প্রসেস করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় ছাড়া প্রতিদিনই দিয়ে দিই। সেখানে আপনি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন পাবেন। ফর এক্সাম্পল, আমি একটু গত সেমিস্টারে যাচ্ছি, যে দেখেন প্লে লিস্টে চলে গেলাম। আমি এটা দেখানোর কারণ আছে। এখানে দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স হাম 207 দেখতে পাচ্ছি, 12টা ভিডিও আছে এটাতে। ক্লিক করলাম, ভিডিও ওপেন হয়ে যাচ্ছে। সো মেইন কথা হচ্ছে গিয়ে আমি কিন্তু ওদেরটারও এই যে এরকম প্লে লিস্ট ক্রিয়েট করে রেখেছিলাম। সো ওখান থেকে হচ্ছে ওরা ওদের মতো করে ওদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন গুলো ওরা দেখতে পেত। সো এখানে আমরা হচ্ছে গিয়ে যেমন ডিমান্ড এন্ড সাপ্লাই ক্লাসের এটা প্রথম ভিডিও ছিল, এটা জিডিপি ক্যালকুলেশনের ছিল, দেন নমিনাল জিডিপি, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন টপিক। এগুলো সাধারণত ফাইনাল টার্মের চ্যাপ্টার গুলো এখানে হচ্ছে আছে। ইভেন আমাদের হচ্ছে গিয়ে এটাও একটু দেখানো ভালো, অ্যাসেসমেন্ট কিভাবে করব সেটারও একটা রেকর্ডেড ভার্সন আমি ওদের সাথে ছিল আমাদের। যেমন একটু একটা প্লে করেই দেখাই। যেমন এই যে আমরা যে রেকর্ডেড ভার্সনটা দেখছি, এখানে হচ্ছে আমি আপনাদের চ্যাপ্টার 4 সম্পর্কে স্টাডি করিয়েছিলাম ওদেরকে, যেটা হচ্ছে আমাদের মিড টার্মের পার্ট ছিল, যে ডিমান্ড সাপ্লাই এন্ড প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড সাপ্লাই, এই বিষয়গুলো নিয়ে ওদের সাথে পড়েছি। এবং আমরা যেখানে যে টেক্সট বইটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ম্যানকিউর বই, গ্যাগরি ম্যানকিউর, যে মাইক্রো ইকোনমিক্স, সেই বইটা হচ্ছে আমি এখানে স্টাডি করিয়েছি। সো মেইন কথা হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন দিব, এবং আমি যদি কোনো কারণে ভিডিও অন করি, মানে আপনাদের ভিডিও করি, সেটা হচ্ছে গিয়ে আমি পারমিশন নিয়ে এগুলো অন করে আমি দিয়ে রাখবো। সো আই হোপ আপনারা হচ্ছেন যখন কোনো ক্লাসের রেকর্ডেড ভার্সন দরকার হবে, কষ্ট করে আমার চ্যানেলটাতে চলে যাবেন। চ্যানেলটাতে চলে গেলে হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে আপনাদের রেকর্ডেড ভার্সন গুলো পেয়ে যাবেন। এবং আর সোজাভাবে বলে দিচ্ছি, প্লে লিস্টে চলে গেলে হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা পেয়ে যাব যে আমাদের কি হবে। আপনাদের প্লে লিস্টটা এখনো ক্রিয়েট করিনি, আপনাদের এরকম ভাবে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স GD 301 এই নামে একটা প্লে লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। যেমন আজকে অলরেডি আমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করেছি, যে মাইক্রো ইকোনমিক্স ইকো 301, ওদের ক্লাস আজকে আমার হয়ে গেছে অলরেডি। সো এই যে দেখেন ওদের ক্লাসের ভিডিও, কিন্তু সকালে ক্লাস নিয়েছি, বিকালের মধ্যে ভিডিওটা কিন্তু আপলোড করে দিয়েছি, যে ওরা এখানে আমি দেখতে পাচ্ছি 11 ভিউ আছে। সো ওরা এখানে ওদের মতো করে ক্লাসটা দেখে নিয়েছে, যে কিভাবে আমি ক্লাসটা করিয়েছি। সো এটাই হচ্ছে ব্যাপার। আপনারা চ্যানেলটাতে চলে গেলেই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। এখানে আমার কোনো কিছু ইয়া নাই যে সাবস্ক্রাইব করতেই হবে, করে রাখতে পারেন। তবে সাবস্ক্রাইব করে রাখলে যে আপনার কাছে যেটা হবে, যে আমি যখন কোনো ভিডিও আপলোড দেবো, আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। এটা হচ্ছে আমি যেটা জানি যে পজিটিভ পার্ট, এটুকু করে রাখতে পারেন। সো এটা গেল। তাহলে আমার কাছে কমিউনিকেট করার জন্য অনেকগুলো ওয়ে আছে, আমি সেটা একটু বলছি। ফার্স্ট অফ অল আমার গুগল ক্লাসরুম আছে। গুগল ক্লাসরুমটা আছে, অনেকে বলেছেন যে গুগল ক্লাসরুমটা জানতে পারেনি। গুগল ক্লাসরুমটা আবার কোডটা দিব। গুগল ক্লাসরুম আছে, সেখানে আমি আমার সব ম্যাটেরিয়ালস আপলোড করব। ভিডিও ম্যাটেরিয়ালস গুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। এবং আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, যেখানে আমার সাথে একদম কমিউনিকেট করার জন্য, যে একদম আমার সাথে কথা বলবেন সেভাবে কমিউনিকেট করার জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপটা আছে। এবং যদি দুটো সেকশনও হয়ে যায়, কোনো কারণে আমি ধরলাম দুটো সেকশন হয়ে যাবে, তারপর মেসেঞ্জার গ্রুপটা আমরা স্প্লিট করব না, মেসেঞ্জার গ্রুপ একটাই থাকবে, সো দ্যাট আমি যাতে বোথ সেকশনের সাথে সুন্দরভাবে একসাথে কমিউনিকেট করে ফেলতে পারি, যেহেতু আপনাদের সো আমি যাতে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারি। এবং সেক্ষেত্রেও আমার কিন্তু চ্যানেলের প্লে লিস্টও স্প্লিট হবে না, ওখানেও একইভাবে রেকর্ডেড ভার্সনগুলো আমি হয়তো বলে দিব যে কোন সেকশনের রেকর্ডেড ভার্সন আছে, ওটা ওখানে আপলোডে যাব। আচ্ছা, লেলিন কোশ্চেন করতে চাচ্ছেন, এখন করেন কোশ্চেনটা। মোটামুটি চাপ পড়ে গেছে। ও আচ্ছা, আচ্ছা, লাস্ট আমার কাছে একজন প্রশ্ন করেছিল যে ম্যাডাম
হচ্ছে কি সরি আমাদের প্রজেক্টটা নিয়ে যদি আরেকবার বলতেন, অর্থাৎ আমি যেটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে হচ্ছে ওটা নিয়ে আরেকবার বলি। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি আপনাদের যে আমি আপনাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন আর গ্রুপ অ্যাসাইনমেন্ট এটার জন্য 10 মার্কস আছে, 5 5 10। এই 10 মার্কস নেওয়ার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না, অর্থাৎ কোনো অ্যাসাইনমেন্টও করতে হবে না, কোনো প্রেজেন্টেশনও দিতে হবে না, কোনো স্লাইডও বানাতে হবে না। আমি যে কাজটা দিয়েছি সেটা হচ্ছে কি আপনাকে দুটো ভেজিটেবলের চারা গাছ লাগাতে হবে, দুটো সবজি, সেটা একটা শাকসবজির গাছও হতে পারে, সেটা একটা সবজিও হতে পারে। সবজিটা বলছি বিকজ সবজির গাছ দ্রুত বড় হয় এবং সেখান থেকে আপনি খুব সহজে বেনিফিটস পাচ্ছেন সেটা ক্যালকুলেশন করতে পারবেন। তো সবজির গাছ লাগাবেন এবং এই সবজির গাছ লাগানোর ফলে সবজির ভিতরে গণ্য হবে। হ্যাঁ, পেঁয়াজও পড়ে, পেঁয়াজ পড়ে। আমি ফুল গাছের টবে পেঁয়াজ লাগিয়ে পেঁয়াজ পেয়েছি, 10টা পেঁয়াজ লাগিয়ে 20টা পেয়েছি। এখন তো এটা হবে না, নতুন করে আবার লাগাতে হবে। মিশরিয়ান পেঁয়াজ গাছ আছে কিন্তু ওটা গাছ হতে অনেক সময় নেয়। মিশরিয়ান পেঁয়াজ গাছ আমি টবে লাগানো হয়েছে। তো আচ্ছা, আমার মেইন কথা হচ্ছে কি আমি একটু ক্লিয়ারলি বলি, আমি সবাইকে বলে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে নেক্সট 7 ডেজ আপনি টাইম পাবেন। 7 ডেজ এর মধ্যে মাটি প্রিপেয়ার করবেন, কিভাবে ওগুলা করবেন, এগুলো সব চিন্তা ভাবনা করে 7 দিনের মধ্যে গাছ লাগাই ফেলবেন। 7 দিন পরে আমি যে 3জন সিআর হবেন আমাদের ক্লাসে, সেই 3জন সিআর কে মিলে বলেছি একটা ফেসবুক গ্রুপ হবে আমার। এবং আজকে তার আগে আপনাদের হয়তো মনে হতে পারে যে ইকলা ম্যাডাম এমনি বলছে, কিন্তু সেই দরকার হলে ট্রিপল এর স্টুডেন্টদের সাথে কথা বলবেন, 191 ব্যাচের, ওরা এই কাজ করে আসছে অলরেডি। সো ম্যাডাম অলরেডি গ্রুপ খোলা হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু ইনভাইটেশন পাঠান। হ্যাঁ, সো ওই গ্রুপে হচ্ছে কি আপনারা এই ছবিগুলো আপলোড করবেন এবং সেখান থেকে ওই বেসিসে আমি আপনাদেরকে মার্কস দিব এবং আমি বলে দিব কিভাবে ছবি আপলোড। কোন সপ্তাহে হয়তো বলবো যে একটা সেলফি দেন, মেহেদি গাছ কি না, মেহেদি গাছ পড়ে না, মেহেদি গাছ হবে না, মেহেদি গাছটা লাগায় না, মেহেদি গাছটা বড় হতে সময় নেয়। ম্যাম আমার মেহেদি গাছ হয়েছে মানে 1 বছর আগে। হবে না চারা গাছ লাগাতে হবে। আমি এই জন্য স্পেসিফিকলি বলেছি চারা গাছ লাগা। ম্যাম ঢাকায় তো এই সময় পাওয়াটা অনেক কষ্টকর হবে এই লকডাউনের ভিতরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ একটু বলে নিই, যারা ঢাকায় আছেন তারা কি করবেন, বাসায় সবার বাসায় পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ লাগানো যেতে পারে, আলু লাগানো যেতে পারে, কারণ আলুতে গাছ হয়। হ্যাঁ, পেঁয়াজের দেখবেন অনেক পেঁয়াজই বাসায় থাকতে থাকতে রুট বের হয়ে যায়, সেই পেঁয়াজটা লাগায় ফেলেন। অনেক আলুরই বাসায় থাকতে থাকতে রুট বের হয়ে যায়, ওটা লাগায় ফেলেন, ওখান থেকে গাছ। ম্যাম আদা গাছ লাগানো যাবে? হ্যাঁ, আদাও লাগানো যাবে। ম্যাম আমি হচ্ছে 2 দিন আগে আদা গাছটা লাগিয়েছি, তো ওইটা কি দিলে হবে? উঠে আবার লাগা, উঠে লাগালে তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সবাই 2-1 দিনের মধ্যে গাছ লাগানো মানে এরকম অদ্ভুত কথা তো কখনো আমি শুনি নাই। না ম্যাম সত্যি 2 দিন আগে লাগিয়েছি তো আমার মনে ছিল না, এখন মাত্র মনে পড়লো। ঠিক আছে, 2 দিন আগে একটা আদা গাছ লাগিয়েছি, আবার এর মধ্যে একটা কিছু তার মানে ও অ্যাক্টিভ না, ও গাছের যত্ন নিতে জানে না, মনেই নেই ও কি গাছ লাগাইছে। না আমার খেয়াল ছিল না, কারণ আম্মু বলছিল এটা একটু লাগায় দে, তো আমি লাগায় দিছি, বাস আমার খেয়াল ছিল না। আচ্ছা ম্যাডাম গাছ তো বলছেন যে 2টা চারা লাগাইতে, কিন্তু সেলফি কি যে কোনো একটার সাথে দেব? 2টার সাথেই দিবেন। কি প্রশ্ন আল্লাহ, 2টার সাথেই দিবেন। না না ম্যাডাম, মানে অদ্ভুত অ্যাসাইনমেন্ট তো, এই জাতীয় অ্যাসাইনমেন্ট তো বাপের জীবনেও দেখি নাই, এই কারণে এই অ্যাসাইনমেন্টের জন্য একসময় বলবেন এটা মোটেও অদ্ভুত অ্যাসাইনমেন্ট না, এটা মোটেও অদ্ভুত অ্যাসাইনমেন্ট না, ইকোনমিক্সের সাথে এটা খুবই রিলেটেড। ম্যাম আমি একটা एग्जांपल শেয়ার করব। আমার রিয়েল টাইম অবশ্যই আমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করেছিলাম ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে 2006 থেকে 2010-এ, তখন ম্যাম আমরা আমাদের ক্যাম্পাসে কোনো গাছ ছিল না, মানে তেমন মানে কাঠের গাছ ছিল বড় বড়, কিন্তু এরকম ফুল বা ওষুধি কোনো গাছ ছিল না। তো আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের যে টিচার ছিল ওনারা আর এবং আমাদের সেকশনে আমাদের ব্যাচে যারা ছিলাম, তো স্যার আর আমরা মিলে একটা উদ্যোগ নিলাম যে অনেক পরিমাণ নিম গাছের চারা লাগাবো প্লাস ফুলের গাছ লাগাবো। তো আমরা গাছ লাগিয়ে দিয়ে আসছি, তারপরে 4 বছর পরে গিয়ে দেখছি যে সব গাছগুলো প্রায় 10 মিটার 15 মিটার করে বড় হচ্ছে। মানে আমরা সব ব্যাচের সবাই মিলে টাকা তুলে ক্যাম্পাসে এরিয়াতে। এক্স্যাক্টলি, আমি আসলে আমার রিজনটা বলি। আমরা এটাকে আমি বলেছি এটা ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর একটা পার্ট। আমরা প্রকৃতি থেকে কিন্তু উপকৃত হই, হ্যাঁ, এবং সেটার একটা খুব বড় ভ্যালু আছে যে আমি যখন প্রকৃতিতে যা দিব সেখান থেকে আসলে প্রকৃতি আমাকে তা ফিরিয়ে দিবে। তো ধরেন আমি ধরে নিলাম যে আমার অনেক স্টুডেন্ট, আপনার 70 জনকে জোর করে গাছ লাগাইতেই বললাম, 10 মার্ক পাওয়ার জন্য হলো তো আপনারা 70 জন 2টা করে গাছ লাগাবেন, 70 দুগুণা 140,
এখন ধরলাম এই 140 গাছের মধ্যে বেশি না 10% সার্ভাইভ করে গেল, মানে 14টা গাছ সার্ভাইভ করে গেল, মানে এক সেমিস্টার পরে আমার অ্যাচিভমেন্টটা কি হবে, বাংলাদেশে 14টা গাছ বড় হবে। এইভাবে যদি আমি প্রতি সেমিস্টারে কিছু, এবং কিছু স্টুডেন্ট ইন্সপায়ারও হবে, এখান থেকে দেখবেন যে একটা সময় আপনি বেনিফিটেড হবেন, দেখবেন যে ধরেন নিজের গাছের পুদিনা পাতা খাচ্ছেন, তখন না ভালো লাগবে, মনে হবে যে আরে এখান থেকে তো বেনিফিটেড হচ্ছে, তাহলে আরো কয়েকটা পুদিনা লাগাই না, আরো কয়েকটা টমেটো লাগাই না। এভাবে আমরা আসলে গ্রিন ইকোনমির দিকে ইন্টারেস্টেড হব। এবং গ্রিন ইকোনমির বেনিফিটসটা কি ওটাই বললাম, যে এখনো তো শুরু করতে পারিনি, এই জন্য বলতে পারছি না। সো আস্তে আস্তে দেখবেন যে এটা একটা রেভলিউশনের মতো কাজ করবে, যে আমি হয়তো 10টা স্টুডেন্টকে ইন্সপায়ার করছি গাছ লাগাতে, 10টা থেকে হয়তো যদি আরো একজন করে মানুষ ইন্সপায়ার হয়, এটা 20টা হবে, 20 জন থেকে একটা সময় এটা 40 জন হয়, 40 থেকে 80, 80 থেকে 160। এটাই আমার আসলে মেইন টার্গেট, যে গ্রিন ইকোনমির দিকে এখনকার জেনারেশনকে ইন্সপায়ার করা। এবং এটা যে বেনিফিটেড হবেন, যেমন আমার বেশ কয়েকটা সেমিস্টার আগে যখন বলেছিলাম, সেই স্টুডেন্ট হচ্ছে টমেটো গাছ লাগিয়েছিল, আর হচ্ছে গিয়ে সাথে মোস্ট প্রবাবলি ওটা আমি ভুলে গিয়েছি, ও আমাকে বলেছিল যে ম্যাডাম আমার পেঁপে গাছে, এই তো মনে পড়েছে, পেঁপে হয়েছে। সে আমাকে কিছুদিন আগে নক করে বলেছে যে ম্যাডাম আমার গাছে পেঁপে হয়েছে, এবং পেঁপে খেতে যে মনে হয়েছে যে না ম্যাডাম বলেছিল এটার এখন ইয়াটা হচ্ছে, এবং ম্যাডাম থাকলে আপনার সাথে আমি এটা শেয়ার করতাম, আমার কত ভালো লেগেছে যে নিজের লাগানো গাছ থেকে আমি কিছু ফলন পেয়েছি। সো এবং ও বলছে যে, এবং এখান থেকে সে আসলে ফার্দার চিন্তা করছে যে কোনো একটা ভাবে কৃষি উদ্যোক্তা হওয়া যায় কিনা, বুঝতে পারছেন? সে কিন্তু ট্রিপল এর স্টুডেন্ট, বাট সে বলছে যে কোনো একটা ভাবে এটা আমার সাইড একটা বিজনেস হিসেবে বা সাইড একটা পারপাস হিসেবে আমি কৃষি উদ্যোক্তা হতে পারি কিনা সেটা নিয়ে সে চিন্তা করছে। এইটা হচ্ছে গিয়ে আমাদের বেনিফিটস। আমি এই আমার মনে হয় যে কিছুদিন পরে যখন আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব, আমার মনে হয় যে তখন আপনাদেরকে আমি আসলে পুরো বেনিফিটসটা বোঝাতে পারবো যে এটার পজিটিভিটিটা কোথায় আছে। সো আমি আসলে আমার ক্লাসের শেষের দিকে আমার যা শেয়ার করা দরকার ছিল আমি মোটামুটি শেয়ার করে ফেলেছি। সো আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমি এখন কোশ্চেন গুলো নিব, কোশ্চেন না পর আমি আসলে ক্লাসটা এন্ড করবো, আমাদের ক্লাস টাইম শেষ অলরেডি। সো কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমি আনমিউট করে দিলাম সবাইকে। হ্যান্ড রেজ করেছেন, আচ্ছা হ্যান্ড রেজ করেছেন হচ্ছে মিজান, বলেন স্যার। ম্যাম আমাদের ক্লাসরুমে নেম প্লাস আইডি দিয়ে করতে বলছিলেন ম্যাম, তো এখানে ম্যাম আইডি তো ফুল আইডিটা হচ্ছে না, তো আমরা ওখানে ব্যাস প্লাস যদি লাস্ট 3 ডিজিট যদি দেই ম্যাম, সেই ক্ষেত্রে আমাদের আইডিটা অ্যাকসেপ্ট করে। সেটা দেন তাহলে। যদি এমন হয় যে মিজান জাস্ট 02 মানে আমি আপনার রোলটা যাতে মানে আমি আমার যে আইডিটা আইডেন্টিফাই করতে পারি, সেটার জন্য লাস্ট 3টা ডিজিটই আমার এনাফ। ম্যাম আপনি একটু পিপলে একটু চেক করবেন। আচ্ছা পিপলে যাব, আমি তো ওটাতেই বসে আছি। গেলাম। ম্যাম একটু দেখেন একটু নিচে। এই যে এখানে সমস্যা হচ্ছে, এই যে সাপোজ এই যে মাহমুদা আক্তার জয়েন করেছেন, এখন আমি কিন্তু জানি না মাহমুদার আইডি কতটুকু কোনটা, এখন অ্যাসেসমেন্ট করতে যে আমার প্রবলেম হচ্ছে। সো মাহমুদার আইডির পাশে সাপোজ যদি 02001 দেওয়া থাকতো, তাহলে আমি বুঝে যেতাম যে ও হচ্ছে সিএসসি 181 ব্যাচের, ওর আইডি হচ্ছে লাস্টে 02। এভাবে বুঝে নিতাম, আমি জাস্ট অতটুকু চেয়েছি। ম্যাডাম আমি তো মাত্র আইডিটা চেঞ্জ করছি, এখন আইডি ম্যাম আরেকটু নিচে যান, এখন আইডি দেখা যাচ্ছে না। না পাচ্ছি না, রিনাতার নামে ক্লিক করলাম। আচ্ছা ম্যাম এটা সারনেম আর লাস্ট নেম ম্যাম এটা মনে হয় চেঞ্জ করা সম্ভব না ম্যাম। এই যে আসছে যেমন যে মিজানুর রহমান 181112, ঠিক আছে। সো একটু চেষ্টা করেন, আপনারা তো এটা এই ব্যাপারে তো আপনারা আরো বেশি এক্সপার্ট হওয়ার কথা আমার থেকে, আমি তো ইকোনমিস্ট, আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার না। হ্যাঁ জি জি ম্যাডাম, জি বলেন ম্যাডাম। ম্যাডাম একটু ওই যে মাহমুদা আক্তার ওটা আমি ম্যাম চেঞ্জ করেছি, এই যে আইডিটা এখন শো করছে। সবারটাই চেঞ্জ হবে। ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে লাস্ট নেমের আন্ডার শেষে আন্ডারস্কোর দিয়ে 3টা ডিজিট লিখলে নিবে, এর বেশি নিবে না। 3টা বা 4টা ঠিক আছে, সেক্ষেত্রে লাস্ট 3টা দিলেই এনাফ মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো আমাদের মিজান যেটা সাজেস্ট করছে বাকিরা তো শুনতে পাচ্ছেন, সেই ওয়াইজ একটু চেঞ্জ করে দিন। আমি একটু হয়তো আপনাদের একটু কি বলা যায় একটু প্রেসারাইজ করছি এই ব্যাপারে, কিন্তু এটা হচ্ছে আপনাদের ওন বেনিফিটস এর কারণেই বলছি, কারণ আদারওয়াইজ আমার পক্ষে কিছু ক্ষেত্রে
যখন আমি মার্কস ইনপুট করবো আপনি বুঝতে পারছেন না যে আমি সবার মার্কস ইনপুট করতে হয়, তখন এই মিক্স ম্যাচটা হয়ে যেতে পারে। এই মিক্স ম্যাচটা যাতে না হয় এই কারণে আমি একটু বলছিলাম। ম্যাম দেখেন তো আমার নাম কি শো করতেছে? আচ্ছা এসএম তামজিদ রহমান শো করতেছে। ম্যাম ইউজার নেম শো করতেছে চেঞ্জ করছি ওইখানে কি দেখ। আচ্ছা আপাতত আজকে এখনো সময় আছে, নেক্সট ক্লাসের আগে চেঞ্জ হয়ে আসলেই হলো, ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে চেঞ্জ হয়ে আসলেই হলো, চেঞ্জ করে দিচ্ছি আমি হচ্ছে তখন দেখে নিব, ঠিক আছে? এখনো ওরকম চিন্তিত হওয়ার মতো কোনো ঘটনা না। নেম চেঞ্জ করে দিলেই হয়। ঠিক আছে, সো আর কারো কোনো কোশ্চেন আছে রিগার্ডিং আওয়ার ক্লাস? ও ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমাদের মানডে সেম টাইমে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেম আমার গুগল জুমের তো লিংক আর মনে হয় না বলতে হবে, সেম লিংকে আমি যখন ওপেন করবো আপনারা হচ্ছে এসে জয়েন করতে পারবেন, ম্যাম ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেন থাকে মেসেঞ্জার গ্রুপে কোশ্চেন করবেন, আমি যখন ফ্রি থাকবো অবশ্যই অ্যানসার দিয়ে দেব। ঠিক আছে ম্যাম, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ম্যাম আজকে ভিডিও ক্লাস হওয়ার কথা ছিল।